হ্যালো অ্যানিমি লাভার্স, স্বাগত আপনাকে অ্যানিমে সাগাস চ্যানেলে। আজ আমরা ওয়ান পাঞ্চ ম্যান সিজন 2 শুরু করতে যাচ্ছি। আমি ইতিমধ্যেই প্রথম সিজন এক্সপ্লেন করে দিয়েছি, ডেসক্রিপশনে তার লিঙ্ক পেয়ে যাবেন, আপনি সেখানে গিয়ে দেখতে পারেন। দ্বিতীয় সিজনে মোট 12টি পর্ব রয়েছে। তাহলে চলুন পরের কাহিনীটি জেনে নেওয়া যাক। সিজন 2 এর প্রথম পর্বের শুরুতেই সাইতামা এবং জিনস কেনাকাটা করতে আসে। তখন সাইতামা ক্লাস এস র্যাঙ্ক 7 হিরো কিং অ্যাকশন ফিগার দেখতে পায়। সে তার দিকে তাকায় এবং বলে যে নিজের একটি অ্যাকশন ফিগার থাকা কতটা ভালো হতো। এর পরের সিনে একটি মনস্টার সাধারণ মানুষকে আক্রমণ করে। সে বলে যে তার নাম টাং স্টিচার। তাকে দেখে সবাই দৌড়াতে শুরু করে এবং সে আক্রমণ করে। এরপর কিং সেখানে চলে আসে। মনস্টারটি তার দিকে ফিরে তাকায় এবং বলে, তুমি কোথা থেকে এসেছো এবং তোমাকে দেখে একজন সাধারণ মানুষ বলে মনে হচ্ছে না। মানুষদের মধ্যে এক লোক বলে ওঠে যে সে বিশ্বের সবচেয়ে শক্তিশালী হিরো আর তার নাম কিং। লোকেরা এটি শুনে খুশি হয় এবং তাকে চেয়ার করতে শুরু করে। সে কিংকে দেখে সেখানে ভয় পেয়ে যায় এবং ক্ষমা চায়। লোকে কিংকে নানা রকম প্রশ্ন জিজ্ঞাসা করে। কিং বলে, আমি শুধু কেনাকাটা করতে যাচ্ছিলাম, এবং সে সেখান থেকে চলে যায়। সেখান থেকে কিং একটি ভিডিও গেমের দোকানে গিয়ে একটি ভিডিও গেম কিনে বাড়িতে নিয়ে যাচ্ছিল। জিনস আর সাইতামা কেনাকাটা করে যাচ্ছিল। এমন সময় হঠাৎ জিনস কিংকে দেখে। তখনই মানুষের চিৎকারের আওয়াজ আসতে থাকে। সে বলে, যদি কোনো দৈত্য এসে থাকে তাহলে আমাদের তাড়াতাড়ি করা উচিত। কিন্তু তখন সাইতামার মাথায় একটা বুদ্ধি আসলো। সে বলে, এটাই সঠিক সুযোগ কিংয়ের ক্ষমতা দেখার। এরপর একটি বড় রোবট কিংয়ের সামনে আসে এবং কিংকে স্ক্যান করে বলে, আমি তোমাকে শেষ করব এস ক্লাসের হিরো কিং। তারপর কিং বলে যে তুমি আমার নাম, র্যাঙ্ক এবং আমার সম্পর্কে সবকিছু জানো, তবুও তুমি বিশ্বের সবচেয়ে শক্তিশালী হিরোর মুখোমুখি হতে চাও। তখন সেই রোবট তার তলোয়ার বের করে আর বলে যে তুমি আমার আসার কারণ, আমি তোমাকে মারতে এসেছি। কিং রেগে যায় এবং ফোকাস করা শুরু করে। তারপর সেই রোবট বলে যে আমি চাই তুমি তোমার সমস্ত শক্তি দিয়ে লড়াই করো, যাতে আমি সেই স্টেটাস সংগ্রহ করতে পারি। কিছুক্ষণ চিন্তা করার পর কিং রোবটকে বলে যে আমি আমার পুরো শক্তি দিয়ে তোমার সাথে লড়াই করতে পারবো না, কারণ আমাকে ওয়াশরুমে যেতে হবে। ঠিক আছে, তোমার কাছে 10 মিনিট আছে, এবং 10 মিনিট লেট হওয়ার পর প্রতি 1 মিনিটে 10 জন মানুষ মারা যাবে। এই কথা শুনে লোকেরা চিৎকার করে পালিয়ে যায় এবং ভিড়ের মধ্যে লুকিয়ে থাকা সাইতামা বলে যে এই মনস্টারটি শক্তিশালী দেখাচ্ছে। জেনাস বলে যে এটি একটি মনস্টার নয়, তবে মাস্টার এটি একটি রোবট এবং খুবই শক্তিশালীও, হয়তো আমার চেয়েও বেশি, এবং আমার মতে এটি একটি ডেমন লেভেলের থ্রেট। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখি যে কিং ওয়াশরুমের ভেতরে ভয় পেতে থাকে। সে মনে মনে বলে, শুধু আমার সাথেই কেন এমন হয়? আমি কাপুরুষ, আমি এস ক্লাস হিরো নই, আমি মাত্র 29 বছর বয়সে নাল্লা বেকার। আমি যেখানেই যাই এই বিপজ্জনক রাক্ষসরা আমার সাথে সাথে চলে আসে এবং সেখানে অন্য কেউ তাদের হারায়। এটা প্রতিবারই ঘটে, তাই সবাই আমাকে শক্তিশালী এস ক্লাস র্যাঙ্ক 7 হিরোতে সার্টিফাইড করা হয়েছে। আর ভুল বোঝাবুঝির কারণে সে এস ক্লাস পর্যন্ত উঠে এসেছে। আসলে কিং বড় কাপুরুষ। এরপরে সে বাথরুম থেকে বেরিয়ে আসে এবং দ্রুত দৌড়াতে শুরু করে। জিনস সেই রোবটের মুখোমুখি হয়। জিনস উড়ে যায় এবং রোবটের ট্র্যাঙ্কে একটি শক্তিশালী ঘুষি চালায়। তারপর রোবট পাল্টা জবাব দেয়। জিনস এই রোবটটিকে হাত দিয়ে আটকে রাখে। সাইতামা বলে, আরে জিনস, তোমার কি সাহায্য দরকার? জিনস বলে, না মাস্টার, আমার শিকারে। সাইতামা বলে, ঠিক আছে, জেতা হয়ে গেলে ফিরে এসো। এই বলে সাইতামা সেখান থেকে চলে যায়। এরপর সিন চেঞ্জ হয় আর কিং দৌড়ে তার বাড়িতে চলে আসে এবং আতঙ্কিত হয়ে বলে যে সে নিরাপদে বাড়িতে পৌঁছেছে। সে এরপর তার আনা গেমটি খেলতে থাকে। আর সেই সময় সাইতামা তার ঘরে চলে আসে আর কিং তাকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে এখানে এলে? সাইতামা বলে যে জানালা দিয়ে। তো কিং বলে, এটা 22 তলা ফ্ল্যাট, তুমি এভাবে কারো বাড়িতে ঢুকতে পারো না। তুমি জানো যে আমি একজন এস ক্লাস হিরো? তখন কিং এর মনে পড়ে সেও একজন বি ক্লাস হিরো। তারপর সাইতামা আরেকটি গেম তুলে নিয়ে বলে, এটা কোন গেম? তারপরে কিং বলে যে এটি একটি দুর্দান্ত অ্যাকশন গেম। কিন্তু সাইতামা বলে যে তুমি যে গেমটি খেলছিলে সেটি মেয়েদের গেম তো, যার ওপর কিং লজ্জা পেয়ে বলে যে ভুল করে এই গেমটি এনেছে। এরপর দুজনে গেম খেলতে শুরু করে। অন্যদিকে জিনস আর রোবট লড়তে থাকে। জিনাস তার উপর ফায়ার দিয়ে অ্যাটাক করে, যার ফলে রোবটের পার্টস গলতে শুরু করে। জিনসের মনে হয় যে সে মারা গেছে, আর আমরা দেখতে পাই যে তার ভেতর থেকে আরো একটি ছোট্ট রিপোর্ট বের হয়। এরপর সিন চেঞ্জ হলে আমরা আবার সাইতামা আর কিংকে দেখতে পাই, যারা গেম খেলছিল।
কিং মনে মনে বলতে থাকে যে এই সাইতামা কখন যাবে। সাইতামা তাকে জিজ্ঞাসা করে তুমি সেখান থেকে পালিয়ে এসেছো কেন, এখন তোমার বদলে জেনস সেই রোবটের সাথে লড়ছে। এটা শোনার পর কিং ঘাবড়ে যায় আর গা থেকে ঘাম ঝরতে থাকে। এরপর একটি বিশাল পাখি কিংয়ের বিল্ডিংয়ে হামলা করে, যার ফলে বিল্ডিং ভেঙে যায়, কিন্তু সাইতামা সেই পাখিটিকে এক হাত দিয়ে আটকে দেয়। এটা দেখে কিং প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সে মনে মনে বলতে থাকে যে কেন আমি সবসময় এর মধ্যে ফেসে যাই, আমি সবসময় এই সব কিছু থেকে পালিয়ে যাই, কিন্তু কেউ আমার জায়গায় এসে তাকে হারিয়ে দেয় এবং লোকেরা মনে করে যে আমি তাদের বাঁচিয়েছি। সে আরও বলে আমি হিরোই নই, আমার কোনো শক্তিই নেই। তখনই জেনস সেই রোবটটিকে আক্রমণ করে, যার কারণে চারদিকে গ্যাস হয়ে যায় আর তাকে আক্রমণ করার সুযোগ পায়। অন্যদিকে সাইতামা সেই পাখিটির এক ঘুষিতে মেরে ফেলে। কিং এটা দেখে অবাক হয়ে যায়, তো সাইতামা তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি কোনো শক্তি আছে আদৌ। এরপর কিংয়ের একটি ফ্ল্যাশব্যাক দেখায় যেখানে প্রথমবার কিংকে একটি মনস্টার অ্যাটাক করেছিল, যার পর থেকে তার মুখে একটি আঁচড়ের দাগ চলে আসে। এরপর তাকে একটি ছেলে তার জীবন বাঁচায় আর সে বুঝতে পারে যে সে ওই ছেলেটি আর কেউ নয় বরং সেই সাইতামাই ছিল। তাই সে জোরে জোরে কাঁদতে থাকে। আসলে বন্ধুরা, সাইতামা আজ পর্যন্ত যতগুলো মনস্টারকে মেরেছে তার বেশিরভাগ ক্রেডিট কিং নিয়েছে, আর সেই জন্যই কিং এস ক্লাসে এবং সাইতামাকে কেউ জানে না। কিং তারপর সাইতামার কাছে ক্ষমা চায়, তো সাইতামা বলে যে তুমি সবার কাছে একজন হিরো, তাই তোমাকে শক্তিশালী হওয়ার চেষ্টা করতে হবে, আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সিন চেঞ্জ হলে আমরা জেনসকে দেখতে পাই যে সেই ওই রোবটটিকে হারিয়ে তার বডি পার্ট ডক্টর কুসেইনোর কাছে নিয়ে আসে আর বলে এই রোবটের কাছে অনেক অ্যাডভান্স টেকনোলজি আছে, যদি এর মধ্যে কোনো কাজের কিছু থাকে তাহলে সেটা আমার মধ্যে লাগিয়ে দিন, কারণ আমি আরও শক্তিশালী হতে চাই। এরপর আমাদের সোনিককে দেখায় যে সাইতামাকে মারার জন্য এখনও বসে আছে। অন্যদিকে আমাদের বি ক্লাস হিরো র্যাঙ্ক 1 হেলিস বেজার্টকে দেখায় যে সাইতামার প্রোফাইল দেখছিল আর বলছিল যে এই লোকটি সব রেকর্ড ভেঙে দিয়েছে অ্যাসোসিয়েশনের, তাই এর সব কিছু আমাকে জানতে হবে। এরপর পরের পর্ব শুরুতে হেডকোয়ার্টারের সিন দেখায় যেখানে সিচ সব ক্রিমিনালদের সাথে কথা বলে। তখন ব্লু ফায়ার সিচকে জিজ্ঞাসা করে যে এখন এই অপরাধীদের সঙ্গে একসঙ্গে লড়াই করতে হবে, এটা কি সত্যি? সিচ বলে যে পৃথিবীকে বাঁচাতে হলে আমাদেরকে সবাইকে এখন একসাথে কাজ করতে হবে, কারণ বর্তমান পরিস্থিতিতে আমাদের খুব কম হিরো রয়েছে। সিচ আরও বলে যে সে এই লোকেদের বিনামূল্যে কাজটি করতে দেবে না, তবে তাদের অর্থ দেবে, কিন্তু অপরাধীরা কেউ এতে তেমন আগ্রহী দেখায় না এবং তারা একে অপরের সাথে তর্ক শুরু করে। তখন গারো নামের এক ভিলেন বলে যে তুমি শুধু আমাদের ব্যবহার করতে চাও, কারণ গড লেভেল মনস্টারকে তোমরা মারতে পারছো না। গারো হলো সিলভার ফ্যানের স্টুডেন্ট, সে সেখানে আসা সমস্ত লোককে তার সাথে লড়াই করার জন্য চ্যালেঞ্জ করে। সিচ তাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু গারো রাজি হয় না। তারপর সিচ এ ক্লাসে 3 জন হিরো ম্যাজিক স্টিক ম্যান, ব্লু ফায়ার এবং হেভি ট্যাঙ্ক লোয়িং ক্লথকে বলে তাকে তাড়িয়ে দিতে, কিন্তু অবাক করার বিষয় হলো তাদের 3 জনকেই সে মেরে ফেলে। এটি থেকে সিচ এ ক্লাসের সবাইকে সেখানে পাঠানোর নির্দেশ দেয়। গারো এটা শুনে বলে যে এই মুহূর্তে এ ক্লাসের সাথে লড়াই করা কিছুটা ঝামেলার ব্যাপার, তাই সে সিচকে ছেড়ে দেয় আর বিশ্বকে একটি বার্তা পাঠাতে বলে যে গারো নামের একটি শয়তান পৃথিবীতে এসেছে এবং গারো সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই ব্লিজার্ড তার 2 বডিগার্ড নিয়ে সাইতামার বাড়ির দিকে হাঁটছে। সেখানে সাইতামা তার ঘরে বসে ভিডিও গেম খেলছিল। কিং এর বাড়ি থেকে গোপনে এই ভিডিও গেমটি নিয়ে এসেছিল সে, আর জিনস বাসন ধুচ্ছিল। জিনস সাইতামাকে বলে যে তার র্যাঙ্ক এখন ক্লাসে 14 নম্বরে উঠেছে। সে আরও বলে আজকাল রোজ মনস্টার আসা শুরু করেছে। এরপর জিনস ফিল করে যে কেউ তার দিকে দ্রুত এগিয়ে আসছে, কিন্তু কোনো মানুষ এত দ্রুত হাঁটতে পারে না, তাহলে সে কি দানব? সাইতামা সেই সময় একটি গেম খেলছিল, তাই জিনস তাকে এই কথা বলে বিরক্ত করেনি এবং নিজে দেখতে বাইরে চলে গিয়েছিল। তারপরে আমরা দেখি যে সোনিকই আবার সাইতামাকে চ্যালেঞ্জ করতে আসছে। এটা শুনে জিনস রেগে যায় এবং সোনিককে প্রথমেই নিজের সাথে লড়াই করার চ্যালেঞ্জ করে, আর সাইতামা ঘরে বসেছিল। ঠিক তখনই সাইতামার ডোরবেল বেজে ওঠে এবং আইলাস সাইতামাকে বাইরে আসতে বলে। সে আরও বলে যে ক্লাস বি র্যাঙ্ক 1 হিরো তার সাথে কথা বলতে চায়। সাইতামা মনে করে বাইরে একজন সেলসম্যান আছে, কিন্তু তখন ফুবুকি এসে তাকে বলে যে সে একজন ক্লাস বি র্যাঙ্ক 1 হিরো, কিন্তু সাইতামা তার সম্পর্কে কিছুই জানে না। সাইতামা বাড়ি থেকে বেরিয়ে এসে নিজের সম্পর্কে বলে। ফুবুকি বলে যে সমস্ত হিরো কোনো না কোনো গ্রুপের সাথে আছে, তাই সাইতামাকেও
কোনো না কোনো দলে যোগ দিতে হবে, অন্যথায় তার শত্রুরা তাকে কখনো উচ্চ পদে যেতে দেবে না। তাই ফুবুকি বলে যে সাইতামাকে তার গ্রুপের সাথে যোগদান করা উচিত, যাতে সেই ক্লাসটিও উচ্চতর হয়। এই সব কথা সাইতামার মাথার উপর দিয়ে যায়, তাই সে তার প্রস্তাব রিজেক্ট করে দেয় আর বলে যে সে শীঘ্রই এই ক্লাসে পৌঁছাবে। তো ফুবুকি শেষবারের মতো সাইতামার সিদ্ধান্ত চায়, যা সাইতামা প্রত্যাখ্যান করে দেয়। ফুবুকি রেগে যায় এবং সে তার সাথে আসা হিরো আইলাস এবং ওয়াইল্ড মাঙ্কিকে সাইতামাকে আক্রমণ করতে বলে, কিন্তু সাইতামা তাদের দুজনকেই এক ঘুষিতে মেরে ফেলে। ফুবুকি এটা দেখে হতবাক হয়ে যায় এবং তারপরে সাইতামার সাথে লড়াই করতে শুরু করে। ফুবুকির কাছে টেলিকনের শক্তি রয়েছে, যা একটি বিশাল ঝড়ের সৃষ্টি করে, যার মধ্যে সাইতামা উড়ে যায়। ফুবুকি এখন খুশি হয়, কিন্তু সে দেখে সাইতামা তার পেছনে দাঁড়িয়ে আছে। সাইতামা রেগে তাকে বলে যে পৃথিবীতে অনেক শক্তিশালী ভিলেন আছে, কিন্তু ফুবুকি এখানে তার এনার্জি নষ্ট করছে, তার হিরো হওয়ার অধিকারই নেই। এটি শুনে ফুবুকি রেগে যায় এবং সাইতামাকে আরও আক্রমণ করে, কিন্তু সাইতামা কোনো ফারাকই পড়ে না। সে সাইতামাকে আবার তার তলোয়ার দিয়ে আক্রমণ করতে যায়, কিন্তু সেখানে একটি বিশাল বিস্ফোরণ ঘটে। আমরা দেখি সাইতামার পেছনে থাকায় ফুবুকির জীবন বেঁচে গেছিল। তারপর জিনক্স তখন বলে যে তাদের লড়াই শেষ করতে চায়। ফুবুকি দেখে যে এটা এস ক্লাসের জিনক্স, কিন্তু সে এখানে কি করছে? ফুবুকি সাইতামাকে জিজ্ঞাসা করে যে জিনক্স তাকে কিভাবে চেনে, যার উত্তরে জিনক্স বলে যে সে নিজে মাস্টার সাইতামার ছাত্র। জিনক্স চিনতে পেরেছে যে মেয়েটি ক্লাস বি র্যাঙ্ক 1 হেলিস ব্লেজার্ড ওরফে ফুবুকি, এবং সে এখন সাইতামাকে তার নতুন টার্গেট করতে এসেছে। এরপর সোনিক সেখানে আসে আর সাইতামাকে বলে যে এবার দেখো আমি কিভাবে তোমার স্টুডেন্টকে মেরে ফেলি। তো জিনসও তার ক্ষমতা বাড়িয়ে দেয় এবং দুজনের মধ্যে একটি লড়াই শুরু হয়, যেখানে জিনস হেরে যাচ্ছিল। তো সাইতামা দেখে যে জিনস আগের চেয়ে অনেক শক্তিশালী এবং আরও দ্রুত হয়ে উঠেছে, সম্ভবত তার নতুন বডি পার্টসের জন্য। এরপর সোনিক 4-ফোল্ড ফিউনারও অ্যাটাক করে, যেখানে সে এত দ্রুত দৌড়াচ্ছিল যে সেখানে 5টি সোনিককে দেখা যাচ্ছিল। জিনস বুঝতে পারে না আসল সোনিককে, তাই সে সোনিককে শেষ করার জন্য পুরো এলাকা উড়িয়ে দেওয়ার কথা ভাবে, কিন্তু তখনই সে নিচে পড়ে যায় এবং বুঝতে পারে যে সাইতামা তাকে থামিয়ে দিয়েছে আর জিনসের জীবনও বাঁচিয়েছে। যার উপর সাইতামা বলে যে বিস্ফোরণে আমার বাড়ি ও আশেপাশের বাড়িগুলোই উড়িয়ে যেতে পারতো, এর জন্য আমি জিনসকে থামিয়ে দিয়েছি। সাইতামা জিনসকে বলে যে এটা আমার লড়াই, তাই আমিই করব। এটা শুনে সোনিক খুশি হয়ে যায় আর সাইতামার ওপর 10-ফোল্ড ফিউনারাল অ্যাটাক করে। তো এরপর সাইতামা তার কিলার মুভ সিরিয়াস স্লাইড জাম্প দেয়, যার ফলে সাইতামার প্রচুর ক্লোন দেখতে পাওয়া যায়। সোনিক, ফুবুকি আর জিনস এটা দেখে অবাক হয়ে যায়। সোনিক আবারও সাইতামার কাছে হেরে যায়। এরপর ফুবুকি তাদের ঘরে বসে বলে যে তার দিদি তাৎসুমাকির জন্য সে নাম্বার 1 হতে পারছে না, কারণ আমাইমাস এস ক্লাসের নাম্বার 1 হিরো এবং তাকে হারানোও যায় না। এরপর সিন চেঞ্জ হলে আমরা হামাইমাসকে দেখতে পাই যে একটি মনস্টারকে একেবারে মেরে ফেলে। এরপর কিং সাইতামার কাছে আসে তার কাছ থেকে গেম নেওয়ার জন্য, কিন্তু সে জানতে পারে যে সাইতামা গেম খেলে ভেঙে দিয়েছে আর সমস্ত ডেটা উড়িয়ে দিয়েছে। আর ফুবুকি এইসব থেকে অবাক হয়ে যায় যে একজন সি ক্লাস হিরোর কাছে কিং, যে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ, সাইতামার কাছে এসে বন্ধুর মতো কথা বলছে। তাছাড়া দুজন এস ক্লাস হিরো সাইতামাকে খুব সম্মান করছে, তাই সে সাইতামার টিমে যোগ দেয়। অন্যদিকে হিরো অ্যাসোসিয়েশন থেকে জিনসকে নাম দেয় ডিমন সাইবর্গ আর সাইতামাকে নাম দেয় ক্যাপ বলডি। 3 নম্বর পর্বের শুরুতে আমরা দেখতে পাই সিলভার ফ্যাংয়ের ডোজোকে, যেখানে চারাঙ্কো নামের এক স্টুডেন্ট আহত অবস্থায় পড়েছিল, কারণ সে 6 মাস ধরে মার্শাল আর্ট ট্রেনিং করছিল। এরপর চারাঙ্কো সাইতামার বাড়িতে আসে, জিনসকে বলে যে ফ্যাং অনেক অদ্ভুত আচরণ করছে, তার মতো নরম মনের মানুষ কারোর সাথে এমন আচরণ করতে পারে না। এজন্য সে জিনসের কাছে এসেছে যাতে সে তার কাছ থেকে কিছু জানতে পারে। তবে জিনসও এ সম্পর্কে কিছুই জানে না। সাইতামা কিছুই বুঝতে পারছিল না এবং কিংও সেখানে বসেছিল। জিনস বলে যে সে কেবল অনুমান করতে পারে যে তার ছাত্র গারোর কারণে এই সব কিছু ঘটছে। জিনস তাকে বলে যে ফ্যাংয়ের পুরনো ছাত্র গারোকে এখন মনস্টার বলা হয় এবং হিরো অ্যাসোসিয়েশনের ওয়ান্টেড তালিকায়ও তার নাম রয়েছে এবং ফ্যাং নিজেই তাকে পরাজিত করার সিদ্ধান্ত নিয়েছে। সেই কারণেই হয়তো ফ্যাং তোমাকে এইসব থেকে দূরে সরিয়ে দিতে চায়। চারাঙ্কো বুঝতে পারে যে তার মাস্টার তাকে বাঁচানোর
বাঁচানোর জন্য দূরে সরিয়ে দিয়েছে। এবার সাইতামা খুব সিরিয়াস হয়ে যায় এবং জিনোসকে প্রশ্ন করে এই ছেলেটা কি, যার কাছে জিনোস আস্তে করে সাইতামাকে বলে যে এই ফ্যাংয়ের একজন স্টুডেন্ট যে কিছুই করতে পারে না, তারা তার সাথে আগেও দেখা করেছে, কিন্তু সাইতামার সেরকম কিছুই মনে নেই। রাত হয়ে যায় এবং চারাঙ্ক জঙ্গলের মধ্যে দিয়ে যায়। সে ভাবছে নিজেকে প্রমাণ করতে গারোকে মারতে হবে, সেজন্য সে একটু দূরে রাস্তা থেকে আওয়াজ শুনতে পায় আর আমরা দেখতে পাই গারোকে। গারো মুমেন্ট রাইডারকে থামিয়ে জিজ্ঞাসা করে সেও কি একজন হিরো। মুমেন্ট রাইডার হ্যাঁ বলে, কারণ সে গারোকে একজন তার ফ্যান মনে করেছিল, কিন্তু গারো তাকে বলে যে সে আসলে একজন হিরো হান্টার এবং গারো তাকে মারতে যাচ্ছিল যখন ক্লাস এ ট্যাঙ্ক টপ ভেজিটেরিয়ান তাকে ট্যাঙ্ক টপ গ্যাং নিয়ে হাজির হয়। তারা গতবার গারোর কাছ থেকে তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে এসেছিল। গারো মুমেন্ট রাইডারকে ছেড়ে দিয়ে ট্যাঙ্ক টপ ভেজিটেরিয়ানের কাছে যায়। এরপরে ট্যাঙ্ক টপ মাস্টার নিজেই এখানে আসে এবং গারোকে একটি ঘুষিতে দূরে ফেলে দেয়। গারো বুঝতে পারে যে সে এস ক্লাসের হিরো, যা তাকে উত্তেজিত করে তোলে, কারণ এস ক্লাস হিরোর সঙ্গে লড়াই করার জন্য সে এতদিন অপেক্ষা করেছিল। এরপর ট্যাঙ্ক টপ মাস্টার এক পাঞ্চ মেরে রাস্তা ভেঙে ফেলে। তারপর গারোর উপর ট্যাঙ্ক রোড ট্যাকল আক্রমণ করে, যে তার গ্যাং সদস্য খুশি করিয়ে দেয়, কারণ ট্যাঙ্ক টপ মাস্টারের আক্রমণ থেকে এখনো পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। ট্যাঙ্ক টপ মাস্টার এখনো গারোর সামনে দাঁড়িয়ে লড়াই করে। ট্যাঙ্ক টপ মাস্টারের মনে হয় যে এক্ষুনি গারোকে শেষ করে দেবে। সে তার সবচেয়ে শক্তিশালী ঘুষি দিয়ে গারোকে মারতে যায়, কিন্তু মুমেন্ট রাইডার মাঝখানে চলে আসে এবং সেই ঘুষিটি তার লাগে। কিন্তু সে উঠে বলে যে ট্যাঙ্ক টপ মাস্টার হিরো হয়ে সে একজন মানুষকে মারতে পারে না, আর সে মুমেন্ট রাইডারের কথা শোনে আর সে গারোকে হুমকি দেয় যে অন্য কাউকে বিরক্ত না করতে। গারো এই কথা শুনে বলে যে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। এই কথা শুনে ট্যাঙ্ক টপ মাস্টার তাকে ঘুষি দিতে আসে, কারণ সে জানে গারো এভাবে শুধরাবে না। কিন্তু গারো ফ্যাং দ্বারা শেখানো একটি মার্শাল আর্ট কৌশল ব্যবহার করে এবং ট্যাঙ্ক টপ মাস্টারের ওপর আক্রমণ করে। ট্যাঙ্ক টপ মাস্টারকে বলে যে গারো এখনো পর্যন্ত তার আসল শক্তি লুকিয়ে রেখেছিল। ট্যাঙ্ক টপ মাস্টার তারপর তাকে তার সদস্যদের ছেড়ে দিতে বলে এবং এরই মধ্যে মুমেন্ট রাইডার তার সাইকেল দিয়ে পেছন থেকে গারোকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু গারো যথারীতি খারাপভাবে তাকে মারধর করে। তারপর একে একে গারো ট্যাঙ্ক টপ মাস্টার এবং তার সমস্ত সদস্যদের হারিয়ে দেয় এবং তাদের অবস্থা আরো খারাপ করে তোলে। চারাঙ্ক তখনও ঝোপের মধ্যে লুকিয়ে এইসব দেখছিল আর সে গারোর ওপর হামলা করে, কিন্তু কোনো লাভ হয় না। পরের দিন সকালে ফ্যাং এবং বোম সেই রাস্তায় পৌঁছে দেখছিল যে তারা অনেক দেরি করে ফেলেছে। ফ্যাংও দেখতে পায় চারাঙ্ক সেখানে পড়ে আছে। এরপর সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই তিনজন জুনিয়র ক্লাস হিরো গত রাতের ঘটনা নিয়ে নিজেদের মধ্যে কথা বলছে। এদিকে গারো সত্যি এসে তাদের পেছনে দাঁড়ায় এবং সে তাদের তিনজনকেই মারে। অন্যদিকে আমাদের হাসপাতালের সিন দেখায়। সাইতামা বলে যে সে মুমেন্ট রাইডারের সাথে দেখা করতে এসেছে এবং সে তার সাথে কলা নিয়ে এসেছে। সে কলাগুলো টেবিলে রাখে এবং সেগুলো নিজেই খেয়ে নিতে শুরু করে। সাইতামা তখন মুমেন্ট রাইডারকে সেই মনস্টারের ব্যাপারে জিজ্ঞাসা করে যে এত হিরোকে মেরেছে। মুমেন্ট রাইডার বলে একজন মানুষ যে নিজেকে দানব বলে, যে তাকে হতবাক করে। ঠিক তখনই সে পর্দার আড়াল থেকে একটি কণ্ঠস্বর শুনতে পায় যে বলে যে তার একটি শক্তিশালী কৌশল রয়েছে যার কারণেই সে শক্তিশালী। তখনই সে সেখান থেকে এক হিরোকে দেখে। মুমেন্ট বলে যে সে এস ক্লাস হিরো ট্যাঙ্ক টপ মাস্টার। এরপর সাইতামা চারাঙ্কোর সাথে দেখা করে। সে তাকে বলে যে সেও মার্শাল আর্ট শিখবে, কিন্তু চারাঙ্কো তাকে মার্শাল আর্টস টুর্নামেন্টের টিকিট দেয়, যেখানে সাইতামা দেখে যে উইনিং প্রাইজ হলো 3 মিলিয়ন। সে শুধু এটাই দেখতে থাকে। রাত হয়ে যায় আর গারো এখন তার পরের শিকার ক্লাস এ র্যাঙ্ক 26 গোল্ডেন বলের কাছে আসে আর তার বিয়ারের গ্লাস মাঝখান থেকে কেটে ফেলে। তাকে ফাইট করার জন্য বলে। গোল্ডেন বল গারোকে একটি সুনসান গলিতে নিয়ে যায় আর বলে তুমি সেই ভিলেন না যে সব হিরোদের আঘাত করছে। আর তারপর সে তার বুলেট দিয়ে তার উপর অ্যাটাক করে, কিন্তু সেইগুলো কিছুই হয় না তার উপর, কারণ গারো অনেক ফাস্ট ছিল। এরপর স্প্রিং মুস্টাক তার উপরে অ্যাটাক করে, কিন্তু গারো কিছুই হয় না, উল্টে সে তাকেই আধমরা করে দেয়। এরপর গারো একটা দোকানে দাঁড়িয়ে বলে যে লাইফ কত বোরিং, কিন্তু সেই সময় সাইতামা তার পেছনে এসে বলে আমি তোমাকেই খুঁজছিলাম। কারোর মনে হয় যে সে নিচু র্যাঙ্কের কোনো হিরো হবে, তাই সে তার উপর একটি চপ মারে, এতে নিচের জমি ফেটে যায়, কিন্তু সাইতামার এতে কিছুই হয় না। গারো এটা থেকে অবাক হয়ে যায় আর ওই একই অ্যাটাক সাইতামা গারোর ওপর করে,
যার ফলে গারো অজ্ঞান হয়ে যায়। তার উপর সাইতামা একটা নকল চুল কিনে আনে যাতে সে চারাঙ্কের মতো দেখতে লাগে, আর সেটা সে ঘরে ট্রাই করতে থাকে। 4 নম্বর পর্বের শুরুতে আমরা গারোর ছেলেবেলা দেখতে পাই, যেখানে গারো টিভিতে একটি অ্যাকশন মুভি দেখছিল যেখানে সিনেমার হিরো জাস্টিস ম্যান ভিলেনকে মেরে ফেলে। এটা দেখে গারোর অনেক খারাপ লাগে। সে মনে করে যে ভিলেনরাও খুব কঠোর পরিশ্রম করে, তাহলে কেন তারা শেষে সব পর্যন্ত হেরে যায়। যার উপর তার বাবা তাকে বলে যে ভালো ছেলেরা সবসময় জয়ী হয়। এটা শুনে গারো নিজেই একটি দানব হওয়ার সিদ্ধান্ত নেয় এবং বলে যে সে এত শক্তিশালী হয়ে উঠবে যে কোনো হিরো তাকে মারতে পারবে না, কারণ তার মনে হয় মনস্টাররা কুল হয়। এবং এরপর আমরা প্রেজেন্টের সিন দেখায় যেখানে আবর্জনা স্তূপের মাঝে হঠাৎ জেগে ওঠে গারো। গত রাতে কি ঘটেছিল এবং কিভাবে সে এখানে এসেছিল তার মনে নেই এই সব কথা। আসলে সাইতামা তাকে অজ্ঞান করে এখানে ফেলে দিয়েছিল। এরপর হেডকোয়ার্টারের সিন দেখায় যেখানে কয়েকজন কর্মী কথা বলছিল যে গারো এখন হিরোদের পাশাপাশি অ্যাসোসিয়েশনের সদস্যদেরও মারছে। সবাই সিদ্ধান্ত নেয় যে এস ক্লাস হিরোরা এখন গার্ড দেবে অ্যাসোসিয়েশন হেডদের, এজন্য তারা কিংকে বেছে নেয়। একই সময় গারোর পরবর্তী টার্গেট ছিল কিং, কিন্তু কিং অ্যাসোসিয়েশনদের না বলে দেয় এবং বলে যে সে তার বর্তমানে অন্য কোনো লড়াইয়ে ব্যস্ত আছে তাই আসতে পারবে না, কিন্তু বাস্তবে সে শুধু ভিডিও গেম খেলছিল। তখনই অ্যাসোসিয়েশন ক্লাস এস র্যাঙ্ক 15 দ্য মেটাল ব্যাটকে এই কাজের জন্য পাঠায়, কিন্তু মেটাল ব্যাটকে সেই বডিগার্ড করতে গিয়ে অনেক হয়রানি হতে হয়। অন্যদিকে আমরা দেখি সুপার ফাইট টুর্নামেন্ট এসে গেছে, যার টিকিট চারাঙ্ক তাকে দিয়েছিল। প্রবেশের সময় সাইতামাকে তার লড়াইয়ের স্টাইল সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, যার সম্পর্কে সাইতামা কিছুই জানে না, তাই সে কিছু লিখে সেখান থেকে প্রবেশ করে। এরই মধ্যে একজন লোক দরজা খুলে সাইতামাকে জিজ্ঞাসা করে যে তুমি চারাঙ্ক তো? তারপর সারফেস নামের ওই লোকটি বসে বসে জিজ্ঞাসা করে তুমি আমাকে ভুলে গেছো নাকি? এরপর আমাদের একটি হাসপাতালের সিন দেখানো হয় যেখানে চারাঙ্ক ছাদে দাঁড়িয়ে ভাবে যে সাইতামা কোনো প্রতিযোগিতায় অংশ না নিক, না হলে তাকে মারধর খেতে হবে। এরপর পেছন থেকে মুমেন রাইডার এসে সাইতামার নাম শুনে সে উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করে তুমি কি সাইতামাকে চেনো বা জানো? এখানে সারফেস সাইতামাকে চারাঙ্ক ভেবে বলে যে তার প্রতিযোগিতায় অংশগ্রহণের দুটি উদ্দেশ্য রয়েছে। প্রথমত সে মার্শাল আর্টের চ্যাম্পিয়ন হতে চায়, ঠিক যেমন মাস্টার ফ্যাং হয়েছিল, এবং দ্বিতীয় উদ্দেশ্য হলো টুর্নামেন্টে গতবারে ঘটে যাওয়া ঘটনার কারণে উলফম্যান নামের এক যোদ্ধা গতবার চ্যাম্পিয়ন হয়েছিল। সে সবাইকে বাজেভাবে মেরেছিল, কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর সবাই জানতে পারে আসল উলফম্যান অজ্ঞান হয়ে লকারে বন্ধ ছিল। তারপর থেকে এখানে ভুয়ো নাম নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ করা হয়েছে এবং কেউ যদি তা করে তবে তাকে জরিমানা করা যেতে পারে এবং তাকে চিরতরে নিষিদ্ধ করা যেতে পারে এবং জেলেও যেতে পারে। এই কথা শুনে সাইতামা ঘামতে থাকে। সারফেস আরো বলে যে এরপরে সে লড়াই ভিডিও দেখে এবং তার স্টাইল থেকে সে জানতে পারে যে সেই ভুয়ো উলফম্যান গারো ছিল, এবং তখনই আমরা গারোকে দেখতে পাই যে সেই বাচ্চার কাছে আসে যে পার্কের হিরোর বই পড়ছিল এবং গারো তার কাছ থেকে বই চায়, যা বাচ্চাটি মানা করে দেয়। সে বলে যে তাকে নিজের বই কেনা উচিত। তারপর সেই শিশুটি তার সাথে সেই বইটি পড়তে বলে এবং তারা দুজনেই একসাথে বসে। অন্যদিকে সারফেস সাইতামাকে বলে যে গারোকে এরপর ডোজো থেকে বের করে দেওয়া হয়েছিল। ওই সময় সে ছুটিতে ছিল, সে কারণে সে জানে না। একদিন আর বাকি সবাই ডোজোতে অনুশীলন করছিল। হঠাৎ গারো বলে যে সে এখন এখানে বোর হয়ে গেছে এবং এখানে তার পাওয়ার ওয়েস্ট হচ্ছে। তারপর সে তার সাথে লড়াইয়ের জন্য সবাইকে চ্যালেঞ্জ করে এবং সবাইকে খারাপভাবে মারতে থাকে। এই কারণে সারফেস এবং বাকি ছাত্ররা গারোকে ভয়ে ডোজো ছেড়ে চলে যায়। তাই সে সেখানে এসেছে গারোকে হারানোর জন্য। তারপর সে চারাঙ্ককে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কেন এসেছো? সাইতামা সারফেসকে বলে যে তুমি ভয়ে ডোজো ছেড়ে দিয়েছো, আমিও এখানে গারোকে হারাতে এসেছি। এটি শুনে সারফেস রেগে যায় এবং সাইতামাকে হুমকি দেয় যে সে যদি এই টুর্নামেন্টে টিকে যায় তাহলে সারফেস তাকে লড়াই ছাড়বে না। অন্যদিকে মেটাল ব্যাট গার্ড দিচ্ছিল ডিরেক্টরকে, কিন্তু এরই মধ্যে সিনিয়র সেন্টিপিড নামে একটি মনস্টার মাটি থেকে বেরিয়ে এসে বলে যে আমি এখন তোমার উপর প্রতিশোধ নেব। এবং তখন আমরা দেখতে পাই যে রাফেল সিডেন নামে একটি দানব সেন্টিপিডের সাথে আসে এবং
গ্যাস বার করতে থাকে, যার ফলে মেটাল ব্যাট যাদের গার্ড দিচ্ছিল তারা অজ্ঞান হয়ে যায়। তখনই সিটি এসে ঘোষণা হয় যে ডেমন লেভেলের বিপদ এসেছে, তাই সবার ঘরে থাকতে। এদিকে মেটাল ব্যাট দুজন মনস্টারের সাথে লড়তে থাকে এবং লড়তে লড়তে সে ক্লান্ত হয়ে যায়। তো সিনিয়র সেন্টিপিড তার উপর অ্যাটাক করে, যার ফলে মেটাল ব্যাট অনেক আহত হয়ে যায়। মনস্টাররা ভাবতে থাকে যে মেটাল ব্যাট শেষ হয়ে গেছে, কিন্তু মেটাল ব্যাট আবার দাঁড় হয় এবং আগের থেকে অনেক স্ট্রং হয়ে যায়। মেটাল ব্যাটের একটা বিশেষত্ব আছে যে সে যত আহত হবে তত স্ট্রং হয়ে যাবে। এরপর সে দুটো মনস্টারের ওপর অ্যাটাক করে এবং একে একে দুজনকে মেরে ফেলে। এরপর দুটো নিচু ক্লাস র্যাঙ্কের হিরো আসে। মেটাল ব্যাট তাদের বলে যে ডিরেক্টর এবং তার ছেলেকে এখান থেকে নিয়ে যেতে। এরপর মেটাল ব্যাটের সামনে এল্ডার সেন্টিপিড সেখানে চলে আসে, যে ড্রাগন লেভেলের বিপদ ছিল। মেটাল ব্যাট তারপর তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু এল্ডার সেন্টিপিডের বডি স্টিলের মতো ছিল, তাই তার কিছুই হয় না। এরপর আমরা গারোকে দেখতে পাই যে মেটাল ব্যাটকে চ্যালেঞ্জ করতে যাচ্ছিল, কিন্তু সে দেখে যে মেটাল ব্যাট আহত হয়ে আছে, কিন্তু তবুও মেটাল ব্যাট উঠে এল্ডার সেন্টিপিডকে মারতে যায়। এরপর গারো তাকে বলে যে তাকে সে চ্যালেঞ্জ করতে এসেছে, আর তখন মেটাল ব্যাট গারোকে অ্যাটাক করে, কিন্তু গারো তার হাত দিয়ে সেটাকে আটকে দেয়। মেটাল ব্যাট এবার এল্ডার সেন্টিপিডকে ছেড়ে গারোর সাথে লড়াই করার জন্য রাজি হয়ে যায়, আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। পর্বের শুরুতে আমাদের হেডকোয়ার্টারের একটি মিটিং দেখায়, যেখানে তারা সেন্টিপিড সম্পর্কে কথা বলে। তারা বলে যে এটি একটি ড্রাগন লেভেলের থ্রেট, এটি একটি বড় প্রবলেম যা 2 বছর আগের সমস্যাটির চেয়েও বিপজ্জনক, এবং এটি মোকাবিলা করার জন্য আমাদের কাছে এত দিনও নেই। অন্যদিকে একজন ভদ্রমহিলা বলে যে কিং একটি যুদ্ধে ব্যস্ত, কিন্তু ক্লাসের বাকি হিরোরা কোথায়? এরপরে হঠাৎ এই লোকেদের কাছে অনেকগুলো জরুরি কল আসতে শুরু করে, যা দেখে তারা বিরক্ত হয়ে যায়। এরপর সিন চেঞ্জ হলে আমরা লড়াইয়ের সিন দেখি, যেখানে এল্ডার সেন্টিপিড ডিরেক্টর আর তার ছেলেকে অ্যাটাক করে। সে তাদের আক্রমণ করতেই যাচ্ছিল, তখনই এস ক্লাস হিরো র্যাঙ্ক 6 মেটাল নাইট সেখানে আসে। ঠিক তখনই মেটাল নাইট ব্লাস্টিং রকেট মিসাইল দিয়ে মনস্টারকে আক্রমণ করে, কিন্তু তার এতে কিছুই হয় না। অন্যদিকে পাইনঅ্যাপল এবং মোহিকান সামনে অন্যান্য মনস্টাররা আসতে থাকে। অন্যদিকে গারো আর মেটাল ব্যাটের তুমুল লড়াই হতে থাকে। গারো মেটাল ব্যাটকে বলে যে তুমি ইতিমধ্যেই ক্লান্ত, আমি ভেবেছিলাম তুমি শক্তিশালী। এটা শুনে মেটাল ব্যাট রেগে গিয়ে তার ব্যাট দিয়ে তাকে আক্রমণ করতে যায়, কিন্তু গারো সেখান থেকে সরে যায়, যার কারণে মেটাল ব্যাটের মাথা থেকে প্রচুর রক্ত ঝরতে থাকে। তবুও মেটাল ব্যাট দাঁড়িয়ে থাকে। তা দেখে গারো বলে এত রক্ত ঝরানোর পরেও কেমন করে তুমি দাঁড়িয়ে আছো? তাই মেটাল ব্যাট তার উপর আরো শক্তিশালী আক্রমণ শুরু করে, যা দেখে গারো মনে মনে ভাবতে শুরু করে যে তার আক্রমণগুলি কিভাবে আরো দ্রুত হচ্ছে। যতবারই তার আঘাত লাগে ততবারই কিভাবে সে শক্তিশালী হচ্ছে। মেটাল ব্যাট বলে যে এটি আমার লড়াইয়ের মনোভাব যা আমাকে সাহস দেয়, তাই আসো এটি দ্রুত শেষ করি, কারণ আমাকে এল্ডার সেন্টিপিডের সাথেও লড়াই করতে হবে। তো মেটাল ব্যাট তার উপর টর্নেডো দিয়ে আক্রমণ করে। গারো পিছিয়ে যায় আর তার মার্শাল আর্ট মুভ দিয়ে সে ওই টর্নেডোকে আটকে দেয় এবং তাকে পেটে একটি শক্তিশালী ঘুষি দিয়ে আঘাত করে, যার ফলে মেটাল ব্যাট মাটিতে লুটিয়ে পড়ে। সে মনে মনে খুশি হতে থাকে। তারপর হঠাৎ মেটাল ব্যাট তার উপর মারাত্মক আক্রমণ করে, কিন্তু তার বোন জ্যানকো সেখানে চলে আসায় সে থেমে যায়। এটা দেখে গারো তার উপর অ্যাটাক করে না আর সে চলে যায় সেখান থেকে। জ্যানকো মেটাল ব্যাটকে বাড়ি ফিরে যেতে বলে। অনেক দানব শহরে এসে গেছে, কিন্তু তাই মেটাল ব্যাট এল্ডার সেন্টিপিডের সাথেই লড়াই করতে যায়। এতে জ্যানকো মেটাল ব্যাটের মাথার পেছনে আঘাত করে, যার ফলে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এরপর কিছু মনস্টার তাদের দেখে, তো তারা সেই মেয়েটাকে কিডন্যাপ করার কথা ভাবে, কিন্তু তাদের পেছনে গারো এসে এক আঘাতে মেরে দেয়। আবার একটি বার্ড মনস্টার এসে গারোকে মনস্টার অ্যাসোসিয়েশনে যোগ দেওয়ার অফার দেয়, কিন্তু গারো সেটা অ্যাকসেপ্ট করে না। তো বার্ড মনস্টার সেখান থেকে চলে যায়। একই সময় শহরে অনেক মনস্টার এসে গেছে, তাই ছোট র্যাঙ্কের হিরোরা তাদের সাথে লড়াই করতে থাকে। তো পাইনঅ্যাপল আর মোহিকান রাইনো মনস্টারের সাথে লড়াই করছিল, যেখানে বার্ড মনস্টার তাকে বলে যে তাড়াতাড়ি লড়াই শেষ করো আর ডিরেক্টরকে তুলে নাও। তো রাইনো তাদের মেরে দেয় আর ডিরেক্টরকে তুলে নেয়। বার্ড মনস্টার এল্ডার সেন্টিপিডকেও বলে যে তাদের কাজ হয়ে গেছে, তো সেও মাটির নিচে চলে যায় এবং তার সাথে মেটাল নাইটও চিপকে যায় এবং সেও মাটির নিচে চলে যায়। এরপর সিন চেঞ্জ হলে আমরা টুর্নামেন্টের সিন দেখতে পাই, যেখানে সাইতামার নকল চুট পরে চারাঙ্ক হয়ে বের হয় আর টুর্নামেন্ট শুরু হয়। তো এরপর একে একে সব পার্টিসিপেন্ট অ্যারিনাতে আসতে থাকে, আর তারপর আসে চারাঙ্ক মানে আমাদের সাইতামা, যাকে দেখে সবাই বু করতে থাকে, কিন্তু জেনস হাততালি দেয়। এরপর আসে দুবারের চ্যাম্পিয়ন বাক
বাকুজান আর 4 বারের চ্যাম্পিয়ন সুইরিও। এরপর সিন চেঞ্জ হলে আমরা দেখি মাস্টার ফ্যাং আর বোমকে, যারা গারোকে খুঁজছিল, কিন্তু তারা দেখে যে একটা হিরো বিপদে পড়ে আছে, তাই তারা তাকে বাঁচাতে যায়। সেখানে ফ্যাং সেই মনস্টারকে তার মার্শাল আর্ট দিয়ে মেরে দেয় আর তারা সেখান থেকে চলে যায়। অন্যদিকে টুর্নামেন্টের প্রথম ম্যাচ শুরু হয় লাইটিং ম্যাক্স আর রিং এর মধ্যে। ম্যাচের শুরুতেই রিং হাওয়াতে উড়ে লাইটিং ম্যাক্সের উপর অ্যাটাক করে, কিন্তু লাইটিং ম্যাক্স তাকে খুব সহজেই নক আউট করে জিতে যায়। অন্যদিকে বাইরে সব হিরোরা মনস্টারদের সাথে লড়তে থাকে এবং তারা হেরে যায় এবং বাজেভাবে মার খেতে থাকে। এখানে হেডকোয়ার্টারে এমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে এবং শহরে মনস্টাররা বের হতে থাকে, যেখানে হিজে বলে যে এইভাবে চলতে থাকলে মানুষের অস্তিত্ব তো মুছে যাবে। সিন চেঞ্জ হলে আমরা দেখি যে ডার্কনেস ব্লেড নিজেই তার সাথীদের হামলা করে। আসলে এই লেডি মনস্টারের পাওয়ার হলো তার চাবুক দিয়ে যে কাউকে সে কন্ট্রোল করতে পারে। সে বাকি হিরোদের মারতেই যাচ্ছিল, কিন্তু তখন তার চাবুক হাওয়ায় আটকে যায় আর বি ক্লাস হিরো র্যাঙ্ক 1 ফুবুকি সেখানে আসে আর তাকে আটকে দেয়। সে বলে যে আমাকে শুধু তোমাকে মারতে হবে, তাহলে এরা সবাই বেঁচে যাবে। আবারও সিন চেঞ্জ হলে আমাদের টুর্নামেন্টের এরিনা দেখায়, যেখানে দ্বিতীয় ম্যাচ শুরু হচ্ছিল জ্যাকোস আর চারাঙ্কো মানে সাইতামার মধ্যে। জ্যাকোস সাইতামার উপর অ্যাটাক করে, কিন্তু সাইতামা শুধু একটা হালকা হাতের আঘাতেই জ্যাকোস হেরে যায় এবং অজ্ঞান হয়ে পড়ে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। কমেন্টাররা বলে যে মনে হয় চারাঙ্কো এটা করেনি, হতে পারে জ্যাকোসই অনেক দুর্বল ছিল। জিনস সেখানে বসে মনে মনে বলতে থাকে যে মাস্টার যদি এইভাবে টুর্নামেন্ট খেলে তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই টুর্নামেন্ট। নম্বর পর্বের শুরুতেই সুইরিও আর লাইটিং ম্যাক্সের ম্যাচ শুরু হয়। লাইটিং ম্যাক্স ভাবে যে আমি এর আগে অনেক বড় বড় মনস্টারকে হারিয়েছি, তাই আমি একেও হারিয়ে দেবো। ফাইট শুরু হয়, যেখানে সুইরিও লাইটিং ম্যাক্সকে এক মুভেই হারিয়ে দেয়। এরপর ক্লাস এ স্নেকের ম্যাচ শুরু হয় আর সে জিতেও যায়। অন্যদিকে আমরা দেখি যে টুর্নামেন্টের একজন সিকিউরিটি গার্ড অফিসে এসে বলে যে অ্যারিনার কাছাকাছি অনেক মনস্টার এসেছে, তাই তাদের দ্রুত জায়গাটি খালি করতে হবে। তখন পেছন থেকে ব্যাকুজান এসে বলে যে এর কোনো প্রয়োজন হবে না, কারণ এই জায়গাটি মার্শাল আর্ট মাস্টারদের দ্বারা ভরা, তাই এটি সাধারণ মানুষের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা এবং এমনকি যদি মনস্টাররা ভেতরেও আসে তবে ব্যাকুজান একে একে সবাইকে শেষ করবে। এরপর জেনস দেখে যে মনস্টাররা সিটি সিতেও এসে গেছে, তাই সে ভাবে যে সে তাদের আটকাবে যাতে মাস্টার সাইতামা তার ম্যাচে ফোকাস করতে পারে। এরপর সে অ্যারিনা থেকে বেরিয়ে যায় এবং এক এক করে সব মনস্টারদের মারতে থাকে। অন্যদিকে অ্যারিনাতে ধারাবাহিকভাবে ম্যাচ চলতে থাকে। একের পর এক শক্তিশালী লোকেরা এসে লড়াই করে এবং বিজয়ী প্রতিযোগিতারা ফাইনালের দিকে এগিয়ে যাচ্ছিল। ম্যাচটি তখন সোলার ফেস আর জ্যাকম্যানের মধ্যে হয়, যেখানে উভয় একে অপরকে ভয় পায়। সোলার ফেস ভয় পেতে থাকে যে সে হেরে যাবে, কিন্তু শেষ পর্যন্ত সোরফেস জিতে যায় আর সোরফেসের জিতে যাওয়ায় সবাই খুশি হয়ে যায়। এরপর হেডকোয়ার্টার থেকে জিনসকে একটা শেষ মনস্টারকে মারার জন্য বলে, যেখানে সে অনেক হিরোকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে এবং তাদের একজন তাকে বলে যে এই মনস্টারটি খুব দ্রুত, সে হঠাৎ অদৃশ্য হয়ে যায় এবং পেছন থেকে আক্রমণ করে, তাই জিনসকে সতর্ক থাকতে হবে। এদিকে মনস্টার ককরোচ পেছন থেকে আসে এবং জিনসকে যুদ্ধ করতে বলে। এখন সাইতামার পরের ম্যাচ ছিল ব্যাকুজানের সাথে। রিংয়ে যখন ব্যাকুজান বলে কিভাবে সে সাইতামার সমস্ত শরীরকে টুকরো টুকরো করে ফেলবে, কিন্তু সাইতামা তার বেল্ট বাঁধতে ব্যস্ত ছিল। এরপর ব্যাকুজান সাইতামার মাথায় হাত দেওয়ার সাথে সাথে সাইতামা রেগে গিয়ে এক ঘুষিতে ব্যাকুজানকে রিং থেকে বের করে দেয়। সবাই হতবাক হয়ে যায় এবং কেউ বিশ্বাস করতে পারে না যে এমন একজন মানুষ এত শক্তিশালী কি করে। তারপর আমাদের পার্কের বাচ্চাটিকে দেখায় যে টিভিতে দেখে ভয় পায় যে সমস্ত বড় এবং ছোট হিরো একে একে আহত হচ্ছে। হিরো অ্যাসোসিয়েশনের কর্মীরা আহত সব হিরোদের নিয়ে যাচ্ছিল। কয়েকজন কর্মী পাইনাপল আর মহিকানের কাছে এসে জিজ্ঞাসা করে যে ডিরেক্টর আর তার ছেলে কোথায়, কিন্তু দুজনেই এই বিষয়ে কিছুই জানে না। বিষয়টি হেডকোয়ার্টারে জানাজানি হয়, যার ভিত্তিতে একজন কর্মী জানায় যে ডিরেক্টরের কোম্পানির ফান্ডে 70% টাকা আছে, তাই তাদের ট্রাস্ট যদি আমাদের ওপর দিয়ে হারিয়ে যায় তাহলে অনেক সমস্যা হবে। ডিরেক্টর ছেলেকে তুলে নিয়ে যাওয়ার পেছনে কে ছিল তা কেউ জানতো না। দ্বিতীয় কর্মী বলে
ওই ছেলেটির নিরাপত্তাই সবচেয়ে বড় দায়িত্ব, তাই তাকে খুঁজে বের করার জন্য শহরের সব হিরোদের পাঠানো উচিত। এতে ওই লেডি ওয়ার্কার বলে তাদের সেখানে পাঠিয়ে আমরা বাকি শহরে ছেড়ে যেতে পারবো না। অন্যদিকে রোজ সত্যিই দ্রুত ছিল এবং জিনসের পক্ষে তাকে এক জায়গা থেকে ট্র্যাক করা খুব কঠিন ছিল, যার কারণে সে প্রচুর মার খায়। ককরোচকে দেখতে না পাওয়ায় সে এখন কি করবে বুঝতে পারছিল না। সে লুকানোর জন্য বিল্ডিংগুলোর এমন কোনায় যাচ্ছিল যে জিনস তাকে দেখতেই পাচ্ছিল না। অবশেষে সে একটি আক্রমণের কথা ভাবলো, যা সে আজ পর্যন্ত সেটা ব্যবহার করেনি। এরপর জিনস তার পা দিয়ে আঠা বের করে, যার ফলে ককরোচ আটকে যায় এবং জিনস তার উপর অ্যাটাক করে এবং তাকে শেষ করে দেয়। এরপর সে ম্যাচটি দেখতে যাচ্ছিল, কিন্তু সে অনুভব করে যে কেউ তার দিকে দ্রুত আসছে। জিনস পেছনে তাকায়, কিন্তু হঠাৎই একটি আক্রমণে সে অজ্ঞান হয়ে যায়। এরপর সিন চেঞ্জ হলে আমরা ফুবুককে দেখতে পাই, যে সুপার এস নামের একটি মহিলা মনস্টারের সাথে লড়াই করছিল। সুপার এস ফুবুকির সমস্ত লোকেদের বশ করে নিয়ে ফুবুকির উপরেই অ্যাটাক করে, কিন্তু ফুবুকি তার সাথীদের আঘাত করতে চাইছিল না, তাই সে অসহায়ভাবে পিছু হাঁটছিল এবং তাদের থামানোর চেষ্টা করছিল। এটি সুযোগ নিয়ে সুপার এস তার চাবুক নিয়ে ফুবুকিকে জোরে আঘাত করে এবং ফুবুকি রেগে যায় আর সুপার এস এর সাথে আবার লড়াই করে এবং তারপর সুপার এস এর পেছনে একটি বিস্ফোরণ হয় আর তাৎসুমাকি সেখানে চলে আসে, কারণ সে বুঝে গেছিল যে ফুবুকি বিপদে আছে, যার কারণে সে এখানে খুব রেগে গেছে। এরপর সুপার এস তাকে অ্যাটাক করে আর তাৎসুমাকি একেবারে তাদের মেরে দেয়। তখন দুই বোন দেখে যে সুপার এস তখন সেখান থেকে পালিয়ে গেছে। অন্যদিকে অ্যারিনাতে পরের ম্যাচ শুরু হয় সুইরিও আর স্নেকের মধ্যে। স্নেক তখন সুইরিওর ওপর অ্যাটাক করে, কিন্তু তার কিছুই হয় না। স্নেক তখন বলে যে তুমি ভীতু, কারণ তুমি অ্যাটাকই করছো না আমার উপর। সুইরিও বলে যে আমি শুধু তোমার মুভ দেখছিলাম। অন্যদিকে আমাদের শহরের সিন দেখায়, যেখানে মনস্টাররা সব জায়গায় ধ্বংস করছিল। মনস্টাররা হাসপাতাল, জেল এবং পাবলিক প্লেসেও অ্যাটাক করছিল। মুমেন রাইডার এবং ট্যাঙ্ক টপ মাস্টার লড়াই করার জন্য হাসপাতাল খালি করতে থাকে। এরপর সাইতামাকে দেখায় যে বাথরুমে বসেছিল আর তাৎসুমাকি যে মনস্টারদের সাথে লড়াই করছিল। এদিকে সুইডিও একটা কিক মারে, যার ফলে স্নেক হেরে যায়। আমরা এরপর ওরোচি নামের এক বিশাল বড় মনস্টারকে দেখতে পাই, যে মনস্টার অ্যাসোসিয়েশনের লিডার, আর একে মনস্টার কিংও বলা হয়। সে গিউরো মনস্টারকে মনস্টার অ্যাসোসিয়েশনের রিপোর্ট দিতে বলে। সে বলে যে আমাদের মনস্টার পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে আর হিরো অ্যাসোসিয়েশনের অবস্থাও খারাপ হয়ে গেছে। 7 নম্বর পর্ব শুরু হয় টুর্নামেন্টের সিন দেখিয়ে, যেখানে পরবর্তী ম্যাচটি সাইতামা ওরফে চারাঙ্কো এবং সোরফেসের মধ্যে ছিল। সোরফেস সাইতামাকে বলে যে এবার দেখো আসল মার্শাল আর্টিস্ট কাকে বলে, আর সাইতামা তাকে এক ঘুষিতে রিং থেকে বের করে দেয়। এখন ফাইনালে যেতে বাকি ছিল সাইতামাকে নিয়ে মাত্র 4 জন। পরের সিনে আমরা দেখি গারোকে। তার পরবর্তী টার্গেট ছিল ওয়াচ ডগ ম্যান। সে মনে করে ওয়াচ ডগ ম্যান একজন দুর্বল হিরো হবে, যাকে গারো সহজেই হারিয়ে দেবে। কিন্তু গারো কিছু করার আগেই মনস্টার অ্যাসোসিয়েশনের মনস্টাররা সেখানে পৌঁছে যায়। সদর দফতরে খবর আসে ওয়াচ ডগ ম্যান ও শহরের অনেক এলাকায় হামলা হয়েছে। সিন আবার টুর্নামেন্টে আসে, যেখানে সাইতামা ভার্সেস চোজেস ছিল, যেখানে চোজে বলে যে তুমি মানুষকে ঘুষি দিয়ে মারলে আমি যন্ত্রণা দিয়ে মানুষকে মারতে পছন্দ করি এবং আমি তোমার জীবন নিয়েই যাব। সেই যখন কথা বলতে থাকে তখন সাইতামা তাকে একটা হালকা ঘুষি দিয়েই উড়িয়ে দেয়। এরপর আমরা দেখি যে এইস ক্লাস হিরোরা মনস্টারদের এক এক করে মারতে থাকে। অন্যদিকে অ্যাটমিক সামুরাই 4 সোয়ার্ডসম্যান মাস্টারকে একটি মিটিংয়ে ডাকে এবং তাদের বলে যে তাদের একসাথে গারোকে শেষ করতে হবে, কারণ যদিও সিলভার ফ্যাং এবং তার ভাই গারোর সন্ধানে রয়েছে, তাদের আর তাকে হারানোর শক্তি নেই। এরপর সবাই রাজি হয়ে যায়, কিন্তু সেখানে থাকা এক মনস্টার হিরেগিরি বলে যে আমি এখন মনস্টার অ্যাসোসিয়েশনের সাথে আছি। এটি বলে সে তার ব্যাগ খুলে যায় আর ভেতর দিয়ে জীবন্ত সেলস বের হয়, যার ফলে সে তাদেরও মনস্টারে রূপান্তরিত করবে। যা শুনে অ্যাটমিক সামুরাই উঠে দাঁড়ায় এবং হিরেগিরিকে এক আঘাতে টুকরো টুকরো করে ফেলে। তারপর অ্যাটমিক সামুরাই বেরিয়ে আসে, যেখানে তার ছাত্ররা দাঁড়িয়ে ছিল। সে তাদের বলে এখন আমাদের নতুন টার্গেট মনস্টার অ্যাসোসিয়েশন। সিন চেঞ্জ হলে আমাদের টুর্নামেন্টে সিন দেখানো হয়, যেখানে সাইতামা ফাইনাল রাউন্ডে সুইডিওর সাথে ছিল। এরপর সে সাইতামার সাথে একটু অহংকার নিয়ে কথা বলে এবং সাইতামার মুখের সামনে একটি শক্তিশালী আক্রমণ এনে
থামিয়ে দেয়। এই কারণে সাইতামার নকল চুলটি উড়ে যাচ্ছিল, যা সাইতামার হাত দিয়ে ধরে নেয়। সাইতামা ভাবে যে সম্ভবত সে ইচ্ছাকৃতভাবে এটি করছে। তারপর সে এমন আক্রমণ করে যাতে সে সাইতামার মুখে এসে থেমে যায়। তারপর সুইরিও বলে যে আমি জানি তুমি এখানে টাকা বা টুর্নামেন্টে জিততে আসোনি, তুমি শুধু মজা করতে এসেছো, এটা তোমার চোখ দেখলেই বোঝা যাচ্ছে। সে আরও বলে যে আমি জানি যে আমি জিতবো, কিন্তু তবুও আমি তোমার মতো লোকেদের সাথে লড়াই করতে উপভোগ করতে চাই, কারণ আমি শক্তিশালী হতে পছন্দ করি। এই বিষয়ে সাইতামা বলে আমি এখানে মার্শাল আর্ট শিখতে এসেছি, কিন্তু শুরু থেকেই এখানে আসাটা সময় নষ্ট বলে মনে হচ্ছে আমার। এরপর শুরু হয় দুজনের লড়াই, যেখানে সাইতামাকে সে একের পর এক আক্রমণ করতে থাকে এবং সাইতামা কেবল তার পড়া চুলকে বাঁচাচ্ছিল। এরপর সাইতামার ওপর এমন এক অ্যাটাক করে যে সাইতামার রিংয়ের নিচে ঢুকে পড়ে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর সাইতামা খুব সহজেই সেখান থেকে বেরিয়ে যায়। এরপর সুইরিও লাগাতার তার উপর অ্যাটাক করতে থাকে, কিন্তু সাইতামা শুধু তার থেকে বাঁচতে থাকে। তো সুইরিও এরপর সাইতামার ওপর ধামাকাদার এক কিক মারে, যার ফলে সাইতামার নকল চুল পড়ে যায়। এতে সাইতামা প্রচন্ড রেগে যায় আর সে সুইরিওর ওপর জোরে একটা পাঞ্চ মারতে যায়, কিন্তু সুইরিও সেটাকে আটকে দেয়। তবে তার প্রভাবে সুইরিওর কাপড় ছিঁড়ে যায়। সবাই বুঝে যায় যে সাইতামার নকল চুল পড়েছিল, কিন্তু যেহেতু কেউ সাইতামাকে চিনত না, তারা তাকে তখনও চারাঙ্কই মনে করে। এখানে জাজরা বলে গতবারের ঘটনার জন্য কোনো রকমের জিনিস পরা ব্যান্ড করে দেওয়া হয়েছিল, আর যেহেতু সাইতামার নকল চুল পড়েছিল তাই তাকে ডিসকোয়ালিফাইড ঘোষণা করা হচ্ছে, আর সুইরিওকে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন বলে দেওয়া হচ্ছে। স্নেক তখন সাইতামাকে চিনতে পারে যে সে হলো বি ক্লাস হিরো সাইতামা, কিন্তু তখনই সুইরিও সাইতামার ওপর অ্যাটাক করে আর বলে সে এই লড়াই শেষ না করা অবধি কোথাও যাবে না। সুইরিওর অ্যাটাক এত পাওয়ারফুল ছিল যে অর্ধেক রিং হাওয়ায় উড়ে যায়। সুইরিও লাগাতার সাইতামার ওপর অ্যাটাক করতে থাকে, কিন্তু আমাদের সাইতামার কিছুই হয় না। সবাই সুইরিওকে চিয়ার করতে থাকে, কারণ তাদের কারোর মনে হয় না যে সাইতামা জিততে পারবে তার কাছ থেকে। সুইরিওর রাগের ছোটে পুরো রিং ভেঙে যায়। এরপর সাইতামা সুইরিওর ওপর একটি হিপস অ্যাটাক করে, যার ফলে এসে দেওয়ালে চিপকে যায়। সবাই এটা দেখে অবাক হয়ে যায়। এই অ্যাটাকের ফলে সাইতামার প্যান্ট খুলে যায়, যার ফলে তার হার্ট শেপের আন্ডারওয়্যার দেখতে পাওয়া যায়। অন্যদিকে সুইরিও ভাবে যে সে প্রথমবার কারোর কাছে হেরে গেল। 8 নম্বর পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে সুইরিও তার জেতার জন্য ট্রফি আর টাকা নিচ্ছে, কিন্তু সাইতামাকে সে এখনো ভুলতে পারে না। তারপর কমেন্টার সবাইকে বলে যে মনস্টার অ্যারিনার বাইরে সারা শহরে ছড়িয়ে পড়েছে, কিন্তু লোকেরা কোনো পাত্তা দেয় না, কারণ তারা নিরাপদে ছিল। বিশ্বের শীর্ষ মার্শাল আর্টিস্ট সেখানে উপস্থিত ছিল। এদিকে আকাশে মনস্টার উঠতে দেখে কিছু লোক চিৎকার করতে শুরু করে। 3টি দৈত্যকার কাকের মতো মনস্টার তখন এসে রিংয়ের মাঝখানে দাঁড়ায়। সবাই দেখে যে 3 জন বেস্ট হিরোজ তাদের হাতে আহত হয়, আর তখন কোতেৎসু সেখানে চলে আসে। কোতেৎসু আকারে এত বড় ছিল যে মানুষ দেখলেই ভয় পেয়ে যায়। কোতেৎসু বলে যে এখন সবাই মনস্টার হবে। স্নেক এবং লাইটিং ম্যাক্স তার সামনে আসে, কিন্তু কোতেৎসু তার এক লাথি দিয়ে দুজনেরকে উড়িয়ে দেয় এবং বলে আমি মনস্টার অ্যাসোসিয়েশন থেকে এসেছি এবং আমি এখানে তোমাদের সবাইকে মারতে এসেছি। সমস্ত হিরো তার নাম শুনে অবাক হয়ে যায় এবং কমেন্টাররা জানায় যে সে প্রথম চ্যাম্পিয়নশিপের বিজয়ী, কিন্তু কোতেৎসু তো 3 বছর আগে মারা গেছিল। কোতেৎসু বলে যে 3 বছর আগে সে একটি মনস্টারের সাথে লড়াই করেছিল এবং তার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, কিন্তু মনস্টারটি তাকে মারার বদলে সে তাকে মনস্টার অ্যাসোসিয়েশনে নিয়ে যায়। আর যা সবাই ভেবেছিল যে কোতেৎসু মারা গেছে, সেই জায়গায় কোতেৎসু একটি অফার পেয়েছিল যে সে যদি তার মানবতা ত্যাগ করে এবং মনস্টার হয়ে যায় তবে তারা তাকে জীবিত ছেড়ে দেবে। মনস্টার হয়ে ওঠা তাকে তার সীমা ছাড়িয়ে ক্ষমতা দেবে এবং এখন তার কাছে এমন শক্তি আছে যে সে নিজে আর মানুষ হতে চায় না। এরপর সে কিছু মনস্টার সেলস তুলে হিরোদের সামনে ছুড়ে দেয় আর বলে তোমরা এটা খেয়ে নাও আর মনস্টার হয়ে যাও, কারণ অস্বীকার করলে আমি তোমাদের মেরে দেব। এই ভয়ে একজন হিরো সেই সেল খেয়ে মনস্টার হয়ে যায়। সে কিছু করার আগেই কোষে এসে তার গলা কেটে শেষ করে দেয়। তারপর ছোট্ট একটি সেল নেয় এবং বলে যে এখন তার ভেতরে আসল শক্তিগুলি জেগে উঠবে এবং সেও ওই সেলটি খায়, যা তাকে লাল রঙের মনস্টারে পরিণত করে। বাকিদেরও সেলস খেতে বলা হয়। এই ভয়ে আরো 3 জন হিরো সেই সেল খায়। তারপরে সুইরিও একেবারে সমস্ত মনস্টারকে মেরে ফেলে। তারপরে তার লড়াই চলতে চলতে কোষে তাকে আক্রমণ করে। উভয়ের মধ্যে খুব কঠিন লড়াই হয়,
যার পরে তার দুই সিংয়ের মধ্যে একটি বৈদ্যুতিক বল তৈরি করে এবং আক্রমণ করে। সে কোনোভাবে প্রচণ্ড শক্তি প্রয়োগ করে এবং সেই আক্রমণ থামায় এবং তারপর উভয় সিং ভেঙে তাকে এক দ্রুত আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। কোতেৎসু তার ক্ষমতা দেখে খুব মুগ্ধ হয় এবং তাকেও মনস্টার হতে বলে, কিন্তু সুইডিও তাকে না বলে দেয়। সুইডিও তখন কোতেৎসুকে আক্রমণ করতে আসে, কিন্তু কোতেৎসু একটি ঘুষিতেই তার অবস্থা খারাপ হয়ে যায়। এদিকে সিটি ইউতে লোকেরা ওয়াচডগ ম্যানকে চেয়ার করছিল, কারণ সে এখানে আক্রমণ করতে আসা সমস্ত মনস্টারদের মেরে দেয়। তখন গারো তাকে আক্রমণ করে, কিন্তু তার কুকুরের মতো গুণের কারণে ওয়াচডগ ম্যান তার আগমন টের পায় এবং গারোর সাথে লড়াই করতে ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে অ্যারিনাতে সুইডিও কোতেৎসুর সাথে লড়াই করার জন্য খুব চেষ্টা করে, কিন্তু তার কোনো আক্রমণই কোতেৎসুর কিছু করতে পারে না। কিন্তু কোতেৎসুর প্রতিটি আক্রমণই সুইডিওর আঘাত করে। সুইডিও লড়াইয়ে তার একটি হাতের তালু ভেঙে যায়, তবে সে এখনও লড়াই চালিয়ে যায়। এরপর কোতেৎসু সুইডিওর ওপর তার একটি পা রেখে বলে, আমার কথা না শুনলে 3 সেকেন্ডের মধ্যে মেরে ফেলবো। এরপর সুইডিওর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সুইডিও বার্ড মনস্টারের সামনে পড়ে। কোতেৎসু তাকে খেতে বলে। সে বলে যে আগে এরা সবাই তার ছাত্র ছিল, কিন্তু সেল খাওয়ার পর তারা নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে বার্ড মনস্টারে পরিণত হয়েছে। সুইডিও তখন বাকুজানকে চিৎকার করে বলে যে তার সত্যি সাহায্য দরকার। বাকুজান দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য কথা ভাবতে থাকে। বাকুজান এরপর অনেকগুলো মনস্টারে সেল খেয়ে নেয় আর বলতে থাকে যে সে সবচেয়ে শক্তিশালী মনস্টার হয়ে যাবে, কিন্তু হঠাৎ তার হার্ট অ্যাটাক আসে আর সে মারা যায়। এবার বার্ড মনস্টার সুইডিওকে মারতে যাচ্ছিল, কি তখনই লাইটিং ম্যাক্স আর স্নেক সেখানে চলে আসে আর মনস্টারগুলোকে সুইডিওর কাছ থেকে দূরে সরিয়ে দেয়। দুজনে তারপর তাদের সাথে লড়াই করতে থাকে আর তাদের হারানোর পর সুইডিও বলে যে এখন তাদের এখান থেকে পালাতে হবে, কিন্তু সুইডিও দেখে যে তারা দুজন কোতেৎসুর সাথে লড়াইয়ের জন্য গেছে। সুইডিও ভাবে যে এটাই হয়তো ফাইটার আর হিরোর মধ্যে ফারাক। এরপর সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তার সামনে বাকুজান চলে আসে, যে কোতেৎসুর মতোই বিশাল মনস্টার হয়ে গেছিল। সে তখন একটি পাঞ্চ মারে, যার ফলে সুইডিও লুটিয়ে পড়ে মাটিতে। এরপর বাকুজান লাগাতার তার উপর পাঞ্চ মারতে থাকে। এরপর সিন চেঞ্জ হলে আমাদের মনস্টার অ্যাসোসিয়েশনের সিন দেখায়, যেখানে গিউরো মনস্টার বলে যে আমাদের প্ল্যান সাকসেসফুল হয়ে গেছে আর মনস্টার পুরো শহরে কবজা করে নিয়েছে। এরপর সে কোতেৎসুকে চলে আসতে বলে, তখন সে চলে যায়। এরপর বাকুজান আবার সুইডিওর কাছে যায়। সুইডিও তাকে ছেড়ে দিতে বলে, কিন্তু বাকুজান তাকে তবুও মারতে থাকে। সুইডিও জোরে জোরে চিৎকার করতে থাকে, যে এই আশায় যে যদি কেউ তার চিৎকার শুনে তাকে বাঁচাতে আসে। আর তখন সে তার সামনে একজনকে দেখতে পায়, আর সে হলো আমাদের হিরো সাইতামা। সাইতামা বলে যে তার চিৎকার শুনে সে এখানে এসেছে, আর সুইডিওকে বলে যে তুমি খুব ভালো ফাইট করেছো। আর এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। এপিসোড 9 শুরু হয়, যেখানে সাইতামা আর বাকুজানের সামনে যায়, কিন্তু বাকুজান সাইতামাকে চিনতে পারে না এবং তাকে দেখে হাসতে শুরু করে। সে বলে কোনো হিরো আমার ক্ষতি করতে পারবে না। তারপর বাকুজান তার দিকে মনোযোগ সহকারে তাকায় এবং তার মনে পড়ে যে সেই যে বাকুজানকে এক ঘুষিতে রিং থেকে বাইরে বের করে দিয়েছিল। তাই সে ভয় পেয়ে যায়, কিন্তু সাইতামা তাকে ভুলে গেছে। বাকুজান তখন সাইতামাকে লাথি মারে, কিন্তু সাইতামার কোনো কিছুই হয় না। বাকুজান সাইতামার উপর অ্যাটাক করতে থাকে, কিন্তু তবুও কোনো লাভ হয় না। এরপর বাকুজান সাইতামাকে লাথি মারতে যাচ্ছিল, কিন্তু সাইতামা এক ঘুষিতে তাকে মেরে ফেলে। এটা দেখে সুইডিও অবাক হয়ে যায়। এরপরে সে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কে? সাইতামা তাকে বলে যে আমি একজন হিরো আর আমার নাম সাইতামা। এরপর সে বলে যে আমি শুধু টুর্নামেন্টে এসেছি টাকা এবং হিরো হান্টারকে হারানোর জন্য। এরপর সাইতামা চলে যেতে শুরু করে, কিন্তু সুইডিও তাকে থামিয়ে দেয় এবং তাকে বলে যে তোমার বাইরে যাওয়া উচিত হবে না, কারণ সেখানে এক দল মনস্টার রয়েছে এবং তারা নিজেদের নিজস্ব মনস্টার অ্যাসোসিয়েশনও তৈরি করেছে। এরপর সুইডিও সাইতামাকে বাইরে যেতে বারণ করে, কারণ বাইরে গোতেৎসু নামেও এক মনস্টার ঘোরাফেরা করছে আর সে প্রচুর শক্তিশালী। এখন সাইতামা সুইডিওকে জিজ্ঞাসা করে যে গোতেৎসু এখন কোথায়, যার কাছে সে বলে যে সমস্ত মনস্টার সিটি জেডে আছে। সাইতামা এরপর সেখানে যেতে শুরু করে। সুইডিও তাকে আটকায়, কিন্তু সাইতামা কোনো কথাই শোনে না। এরপর সুইডিও মারামারির আওয়াজ শুনতে পায়, যা শুনে সে ভাবে যে সাইতামা নিশ্চয়ই
হয়তো মারা গেছে। কিন্তু তারপর গোতেৎসুর কাটা গলা তার সামনে এসে পড়ে এবং সাইতামা পেছন থেকে এসে বলে, আমি টুর্নামেন্টে যে আমার নকল নাম ব্যবহার করেছে এটা কেউ যাতে না জানতে পারে। এরপর সুইরিও তাকে তার স্টুডেন্ট বানাতে বলে। সাইতামা হাসে আর তাকে না বলে দেয় আর সে সেখান থেকে চলে যায়। আর সাইতামা জানতে পারে যে সমস্ত মনস্টার হঠাৎ তাদের ঘাঁটিতে ফিরে গেছে, যার কারণে সাইতামা বুঝতে পারে না যে সে কেন এখানে এসেছে। বাড়ি ফেরার পথে সে মনে করে যে আমি টুর্নামেন্টে ছিলাম যখন সমস্ত নায়ক লড়াই করছিল, কিন্তু তখন আমার এখানে থাকা উচিত ছিল। সে আরো অনেক কথা ভাবছিল আর তখন সাইকেল নিয়ে কিং সেখানে আসে। সাইতামা তাকে বলে যে তার মনে এখন অনেক কিছু চলছে, তো কিং তাকে হাল না ছেড়ে দেওয়ার পরামর্শ দেয় এবং সাইতামার মাথার দিকে তাকিয়ে বলে যে চিন্তা করো না, তোমারও চুল একদিন উঠবেই। সাইতামা রেগে যায় এবং বলে যে সে একথা ভাবছে না, তার আরও কিছু সমস্যা আছে। সে বলে যে সে অনুভব করে যে সে কেবল একটি ঘুষিতে কাউকে মারলে শক্তিশালী হতে পারবে না, আর কারোর সাথে মারামারি করলে সে কিছুই অনুভব করে না। কিং বলে যে সে ইতিমধ্যেই খুব শক্তিশালী এবং এখন তোমার বিশ্বের সবচেয়ে শক্তিশালী হিরো হওয়ার কথা ভাবা উচিত। কিং তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি একা ফিল করো? সাইতামা তাকে হ্যাঁ বলে। তো সে তাকে তার ঘরে ভিডিও গেম খেলার জন্য বলে আর বলে যে সে সাইতামাকে এক আঙুল দিয়ে হারিয়ে ফেলবে। এটা শুনে সাইতামা রাজি হয়ে যায় আর তারপর তাদের সামনে গারো আসে যে খুব বাজেভাবে মার খেয়েছিল। আসলে সে ওয়াচ ডগ ম্যানের কাছ থেকে মার খেয়ে এসেছে। যেহেতু গারোর মার্শাল আর্ট টেকনিক মানুষের ওপর হয়, তাই ওয়াচ ডগ ম্যানের ওপর কিছুই হয় না। এরপর গারো কিংকে দেখে আর তার ওপর হামলা করে, কিন্তু সাইতামা তাকে এক লাথি মারে, যার ফলে সে দেওয়াল ভেঙে বিল্ডিং এ ঢুকে পড়ে। সাইতামা কিংকে বলে যে তোমাকে মারতে আসছিল, কিন্তু তুমি কি তাকে জানো? কিং না বলে দেয়। সাইতামা এরপর কিংকে জানায় যে শহরে এক হিরো হান্টার ঘুরে বেড়াচ্ছে আর সে তাকে মারতে চায়, কিন্তু সাইতামা এটাই জানে না যে এক্ষুনি যে সাকে লাথি মারলো আসলে সেই হলো হিরো হান্টার, মানে গারো। যাই হোক, এরপর সিন চেঞ্জ হলে আমরা সোনিককে দেখতে পাই যে সাইতামাকে হারানোর জন্য এখনো ট্রেনিং করছে। তখন দুজন লোক আসে যে সোনিকের গ্রামের দুজন নিনজা ছিল। তারা সোনিককে বলে যে তারা এখন মনস্টার অ্যাসোসিয়েশনের হয়ে কাজ করে আর তারা সোনিককেও মনস্টার হওয়ার জন্য বলে। সোনিক মানা করে দিলে তারা মনস্টার হয়ে তাকে হারায় আর তাকে বলে যে সে যদি মনস্টার না হয় তাহলে তাকে মেরে ফেলবে। সোনিক তখন একটা জায়গায় বসে ভাবছিল যে সে মানুষ হয়ে কখনোই সাইতামাকে হারাতে পারবে না, তাই সেও মনস্টার হবে। এরপর আমরা ফ্যাং আর বোমকে দেখতে পাই যারা এখনো গারোকে খুঁজছিল। হিরো অ্যাসোসিয়েশনরা মনস্টারদের ব্যাপারে আর ডিরেক্টরের ছেলের ব্যাপারে মিটিং করতে থাকে। লাস্ট সিনে আমরা দেখি যে সোনিক সেই মনস্টারের সেলগুলো রান্না করছে আর বলে যে কোনো জিনিস কাঁচা খাওয়া ভালো না, আর যার ফলে তার পেট খারাপ হয়ে যায় আর সে শুধু বাথরুমে যেতে শুরু করে। 10 নম্বর পর্বের শুরুতে আমরা সাইতামাকে দেখি যে কিং এর সাথে বসে ভিডিও গেম খেলছিল। সাইতামা মনে করে যে সে ভিডিও গেমটি সহজেই জিতে যাবে, যেমন সে বাস্তব জীবনে ম্যাচ জেতে, কিন্তু সে বারবার কিং এর কাছে হেরে যায়। এতে সাইতামা খুব রেগে যায় আর সে আবারও কিং এর সাথে ভিডিও গেম খেলতে শুরু করে। পরের সিনে আমাদের হিরো অ্যাসোসিয়েশনের সিন দেখায় যেখানে তাদের কর্মীরা এসে জানায় যে তারা মনস্টার অ্যাসোসিয়েশন থেকে একটি বার্তা পেয়েছে এবং এই বলে সেই কর্মী একটি মনস্টারে পরিণত হয়ে যায়। সেখানে উপস্থিত সকল ওয়ার্কাররা জরুরি সংকেত পাঠায় যাতে একজন হিরো এসে তাদের বাঁচাতে পারে। সদর দফতরে একজন কর্মী তখন তার বন্দুক বের করে যাতে তারা সংকেত পাঠাতে না পারে এবং বলে যে আমাদের প্রথমে তার বার্তা শোনা উচিত, কারণ সেই ওয়ার্কারটির হাতে গিউরো গিউরো মনস্টারের আইড্রোন ছিল। ড্রোনটি বার্তা দেয় যে মনস্টার অ্যাসোসিয়েশন হিরোদের সাথে লড়াই করে আর তাদের মেরে তারা ক্লান্ত হয়ে গেছে। এজন্য আমরা চাই হিরো অ্যাসোসিয়েশন আমাদের সাথে সহযোগিতা করুক আর একসাথে একটি ওয়ার্ল্ড তৈরি করব যেখানে মানুষ এবং মনস্টাররা একসাথে থাকে। এজন্য তারা চায় যে তারা যেন নিরাপদে থাকার জায়গা খুঁজে পায়। এরপর তারা কোনো মানুষকে বিরক্ত করবে না। একথা শুনে যে ওয়ার্কার বন্দুক বের করেছিল সে তার বন্দুক টেবিলে রাখে আর বলে, ঠিক আছে, আমরা তোমাদের সাথে হাত মেলাতে রাজি, তাই এখন তোমাদের ডিরেক্টরের ছেলেকে ছেড়ে দাও। ওয়ার্কারটি মনে মনে ভাবে ডিরেক্টরের ছেলেকে ফিরে এলেই আমরা তোমাদের সবার ওপর অ্যাটাক করব, কিন্তু তারপর স্টাফ মনস্টারটি বন্দুকটি নিয়ে নেয় এবং ওই ওয়ার্কারটিকেই গুলি করে এবং সেই ওয়ার্কারটি মারা যায়। অ্যাসোসিয়েশনের হেড রেগে জিজ্ঞাসা করে যে এটা কি ধরনের ডিল, যার উপর ড্রোনটি হাসতে শুরু করে এবং বলে মানুষ কত বোকা, আমাদের কথা এত তাড়াতাড়ি বিশ্বাস করলো কিভাবে? তুমি যদি এভাবে বোকা হও তাহলে মানুষদের হারানো তো খুব সহজ হবে। সে আরও বলে যে এটা কখনোই ঘটতে পারে না যে মানুষ এবং মনস্টার একসাথে থাকবে। তখন হেড জিজ্ঞাসা করে যে তোমরা
বাচ্চাটার সাথে কি করেছো? ড্রোন উত্তর দেয় যে বাচ্চাটি ভালো আছে এবং আমরা তোমাদের 3 দিন সময় দিচ্ছি, এর মধ্যে তোমরা যদি তোমাদের বেস্ট হিরোদের নিয়ে যদি বাচ্চাটিকে নিতে পারো তো নিয়ে যাও, আমাদের বস তোমাদের জন্য অপেক্ষা করছে। তারপরে ড্রোনটি নিজেই ব্লাস্ট হয়ে যায়, কারণ এতে সেলফ ডিস্ট্রাকশন মোডে ছিল। তবে এখনও সেই স্টাফ মনস্টারটি ছিল যে বাকি কর্মীদের মারতে যাচ্ছিল, কিন্তু ডার্ক শাইন এস ক্লাস হিরো র্যাঙ্ক 11 সেখানে চলে আসে এবং মনস্টারটিকে তুলে নিয়ে ফেলে দেয়। পরের সিনে মনস্টার অ্যাসোসিয়েশনকে দেখায়, যেখানে মনস্টাররা ভাবে যে এখানে হিরোরা আসবে কিনা। তারা জানে যে তারা এখানে আসলেও ঠিক হেরে যাবে। গিউরো মনস্টার তাদের এ ধরনের চিন্তা করতে বারণ করে এবং হিরোদের অত কম বোঝার ভুল করতে বারণ করে। এরপর ওরোচি গিউরো মনস্টারের কাছে গোতেৎসুর সম্বন্ধে জানতে চায়। গিউরো তার ড্রোন পাঠিয়ে দেখে যে সে মারা গেছে। সিন চেঞ্জ হলে হঠাৎ গারোর চোখ খুলে যায় এবং সে জানে না যে সে কোথায় আছে। সেবাস কিং এর কথা মনে করে এবং তার লুকানোর জায়গায় যেতে শুরু করে, কারণ তার অবস্থা খুবই খারাপ ছিল। অন্যদিকে আমরা জিনসকে দেখতে পাই, যেখানে ডক্টর কুসেইনো তাকে একটি নতুন বডি দেয় এবং বলে যে এবার আমি হাই টেকনোলজি ইনস্টল করেছি যা তোমাকে লড়াই করতে অনেক সাহায্য করবে। এখন সব জায়গায় সব খবর ছড়িয়ে যায় যে মনস্টার অ্যাসোসিয়েশন যুদ্ধ ঘোষণা করেছে। তারা হিরো অ্যাসোসিয়েশনে ঢুকেও একজন কর্মীকে মেরে দিয়েছে। লোকেরা ভাবতে থাকে যে হিরোরা তখন কোথায় ছিল এবং সবাই ভয় পেতে থাকে। অ্যাসোসিয়েশনরা টেনশনে থাকে, কারণ গোটা শহরবাসীর চোখ তাদের ওপর ছিল যে তারা এখন কি করবে। এখন সব শহরের ছোটোখাটো মনস্টাররাও এই খবর পড়ে এবং তারা মনস্টার অ্যাসোসিয়েশনে যোগ দিতে যায় এবং মনে মনে বলে যে আমরা একসাথে এই পৃথিবী শেষ করব এবং তারপর এই পৃথিবীতে রাজ করব। কিন্তু দুর্ভাগ্যবশত সাইতামা সেই রাস্তা দিয়ে যাচ্ছিল ময়লা ফেলতে এবং সে সব মনস্টারকে মেরে দেয়। অন্যদিকে আমরা সেই পার্কের ওই ছেলেটিকে দেখতে পাই যে তার বন্ধুদের সাথে কথা বলছিল যে তাদের আড্ডার জায়গায় কেউ ঢুকে পড়েছে। তার বন্ধুরা তাকে মেরে সেই জায়গায় পাঠায় যাতে সে তাকে তাড়াতে পারে। তাদের সেই জায়গায় গারো আরাম করছিল আর তার অবস্থা খুবই খারাপ ছিল। বাচ্চা গারোকে সেই জায়গাটা থেকে বেরিয়ে যেতে বলে। গারো তাকে না বলে দেয়। বাচ্চাটা কাঁদতে থাকে আর বলে যে সে তার বন্ধুদের খুবই ভয় পায়। এরপর সেখানে অনেক এ ক্লাস এবং বি ক্লাস হিরো চলে আসে। গারো এরপর বুঝে যায় যে তাকে হিরোরা পুরো ঘিরে নিয়েছে। এরপর সে সেই বাচ্চাটার কাছ থেকে হিরো বুক নেয় এবং শেল্টারে অনেকগুলো ফুটো করে যাতে তাদের ব্যাপারে জানতে পারে। এরপর গারো বের হয় আর শেল্টারে উপরে চলে যায়। এরপর সে ডগের মতো লড়তে থাকে আর এটা সে ওয়াচ ডগ ম্যানের কাছ থেকে শিখেছে। গারো সবার সাথে লড়তে থাকে আর এর জন্য তার আরও আঘাত লাগে, কিন্তু তবুও সে লড়তে থাকে। এরপর সব হিরোরা তাকে ঘিরে নেয় আর তাকে একটা শেষ সুযোগ দেয় সারেন্ডার করার জন্য, কিন্তু গারো ভাবতে থাকে যে সে এখন কি করবে। 11 নম্বর পর্বের শুরুতে গারোকে দেখানো হয় যে সে খুব আহত এবং ক্লান্ত ছিল, কিন্তু তারপরেও সে এ ও বি ক্লাস হিরোদের সাথে লড়াই করে। ডেথ গ্যাটলিন বলে যে সেই সমস্ত হিরোদের এখানে এনেছে যারা বহুবার মৃত্যুকে হারিয়েছে আর তারা হলো বেস্ট হিরোস, যার উপর গারো হাসতে শুরু করে। এরপর বিষাক্ত তীর লাগার কারণে গারোর মাথা ঘোরা শুরু করে এবং সে দুর্বল হতে শুরু করে। তাই সে হিরোদের বিভ্রান্তি করতে থাকে আর বলে শহরে একটি মনস্টার অ্যাসোসিয়েশন এসেছে, তাই আমাকে ছেড়ে তাদের উপর নজর দাও। ডেথ গ্যাটলিন বলে যে গারোকে শেষ করেই সে ওই জায়গায় যাবে। তখনই হিরোরা তাকে একসাথে আক্রমণ করে। গারো বেঁচে যায়, কিন্তু তার অবস্থা থেকে হিরোরা বলে যে তার ভেতর বিষ ছড়িয়ে পড়েছে, তাই সে বেশিক্ষণ টিকতে পারবে না। এদিকে গারো মনে করে যে তার শুধু একটি সুযোগ দরকার। এরপর আমাদের গারোর ফ্ল্যাশব্যাক দেখায়, যেখানে গারোর ছোটবেলায় গ্রামের বন্ধুরা কথা বলে যে জাস্টিস ম্যান কত ভালোভাবে ক্র্যাব মনস্টারকে হারিয়ে দিয়েছে। জাস্টিস ম্যান জিতলে সবাই খুশি হয়, কিন্তু তারপর গারো বলে যে ক্র্যাব মনস্টারও শেষ অবধি হাল ছাড়েনি এবং তার সামনে 3 জন হিরো ছিল, যেটা নাইনসাফি ছিল। ক্র্যাব মনস্টার শুধু তার বাড়ি বাঁচাতে চেয়েছিল এবং মানুষকে নদী দূষণ করতে বিরত রাখতে চেয়েছিল। গারো হিরোর পরিবর্তে ভিলেনকে সমর্থন করছে শুনে তার বন্ধুরা হতবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে তুমি কি মনস্টারের পক্ষ নিচ্ছ, এবং সিন চেঞ্জ হয়ে বর্তমানের দিকে ফিরে আসে, যেখানে গারোকে একসাথে সব হিরোরা ঘিরে রেখেছে। সব হিরো একসঙ্গে আবার তাকে আক্রমণ শুরু করে, কিন্তু এবার গারো নিজেকে একবারও আঘাত করতে দেয় না। হঠাৎ তার মধ্যে আরও শক্তি আসে এবং সে এক হিরোর আক্রমণকে এমনভাবে এড়িয়ে যায় যে
আক্রমণটি অন্য হিরোর ওপর লাগে। হিরোদের আক্রমণের কারণে সমস্ত হিরো একে একে আহত হতে শুরু করে, কিন্তু ডেথ ক্যাটলিন তাদের সবার থেকে দূরে দাঁড়িয়ে থাকে। কিছু হিরো এটিকে এতটাই বিপজ্জনক মনে করে যে তারা আক্রমণ করার আগেই ভয় পেয়ে থেমে যায়। গারো তখন হঠাৎ দৌড়াতে শুরু করে, যার কারণে সবুজ স্যুট হিরো তার পেছনে যায় এবং এরপরেও সে এত দ্রুত দৌড়াচ্ছে এবং তার শক্তি আরও বাড়ছে। তখন ডেথ ক্যাটলিন তাকে থামিয়ে দেয় এবং বলে যে আমাদের একসাথে গারোকে আক্রমণ করতে হবে। গ্যাটলিন তার খুব নিউ টেকনোলজি বন্দুক দিয়ে গারোকে গুলি করে, কিন্তু গারো খুব দ্রুত এবং স্মার্ট, তাই একটি বুলেটও তার লাগে না। গারো দৌড়ে গ্রিন স্যুট পরা হিরোর কাছে আসে এবং ডেথ ক্যাটলিন তার কারণে গুলি করতে পারে না। সে ওভারটেক করার চেষ্টা করে এবং সে গারোকে ঘুষি মারতে যায়, কিন্তু তার আগেই গারো তাকে এমন জোরে ঘুষি মারে যে হিরোর রক্ত বের হয় এবং তার দাঁত ভেঙে যায়। অন্য হিরোরা গারোকে আক্রমণ করতে যায়, কিন্তু গারো তাদেরও হারিয়ে দেয়। এখন শুধু ডেথ ক্যাটলিন বাকি আছে, যে বলে যে এখন তুমি কোনো হিরোর আড়ালে লুকিয়ে সাপোর্ট নিতে পারবে না। তাই এখন গারো শেল্টারের সামনে চলে যায় আর বলে যে শেডের মধ্যে একটি বাচ্চা আছে, তাই তুমি গুলি মারতে পারবে না। ডেথ ক্যাটলিন মনে করে যে গারো পালানোর জন্য মিথ্যা কথা বলছে এবং ডেথ শাওয়ার নামে একটি আক্রমণ করে, কিন্তু গারো বাচ্চাটিকে বাঁচাতে নিজের সামনে ঢাল তৈরি করে এবং কিছুক্ষণ পর ডেথ ক্যাটলিনের গুলি ফুরিয়ে যায় এবং সে দেখে যে গারোর কিছুই হয়নি এবং তার পেছনে পুরো সেটটি ধ্বংস হয়ে গেছে। বাচ্চাটি কেবল সেই জায়গায় দাঁড়িয়ে থাকে যেখানে এলাকাটি ঠিক ছিল। গারো হাসতে শুরু করে এবং বলে যে তুমি আমাকে একটি জানতে সাহায্য করেছো যে আমি বন্দুক এবং গুলি থেকে বেঁচে থাকতে পারি। এরপর ডেথ ক্যাটলিন তার চাকু বের করে এবং গারোর উপর আক্রমণ করতে আসে, কিন্তু গারোর কাছাকাছি পৌঁছানোর সাথে সাথেই গারো তাকে মেরে অনেক দূরে ফেলে দেয়। এরই মধ্যে ওই বাচ্চাটি সেট থেকে বেরিয়ে আসে এবং গারোর ভয়ানক চেহারা দেখে এবং এত ভালো হিরোদের এমনভাবে খারাপ অবস্থা দেখে বাচ্চাটি ভয় পেয়ে যায় এবং চিৎকার করে পালিয়ে যায়। গারো তার শরীর থেকে তীর বের করে এবং জল খেতে যায়, কিন্তু এরই মধ্যে আমাদের আরেকটি হিরো জেনস তার পেছনে একটি ধামাকাদার এন্ট্রি নিয়ে চলে আসে। জেনস গারোকে বলে যে আমি তোমাকে মেরে ফেলবো। এরপর গারো আর জিনসের সাথে টাফ ফাইট শুরু হয়। জিনস তার উপর অনেকগুলো পাওয়ারফুল পাঞ্চ মারে, যার ফলে গারোর অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু তবুও সে হাল ছাড়ে না আর সেও তার উপর অ্যাটাক করতে থাকে। এরপর গারো তার উপর জোরে হামলা করার জন্য হাওয়ায় উড়ে যায় আর তখনই জিনস তার উপর ব্লাস্ট করে দেয় আর সে বেঁচে যায় কোনো রকমে। অন্যদিকে আমাদের সাইতামাকে দেখায় যে এখনো ঘরে বসে কিংয়ের সাথে গেম খেলছিল আর সে শুধু কিংয়ের সাথে হাঁটতে থাকে আর বাইরে কি হচ্ছে সে সম্পর্কে কিছুই জানে না। এরপর সাইতামা রেগে গিয়ে বলে যে সে এখন শহরে রাউন্ড দিতে যাবে। অন্যদিকে গারোর অবস্থা আরো খারাপ হয়ে যায় আর সে ভাবতে থাকে যে এরকমভাবে চললে জিনসকে হারানো অনেক শক্ত হয়ে যাবে। এরপর গারো তার লড়াই স্টাইল পাল্টে ওয়াচ ডগ ম্যানের মতো লড়তে থাকে। তো গারো এরপর জিনসের একটা হাত খুলে নেয়, কিন্তু তার ফলে সে গাছের মধ্যে আটকে যায়, হাতটা আবার অ্যাটাচ হয়ে যায় জিনসের। গারো এরপর রেগে যায় আর সেই গাছটা ভেঙে বের হয়ে আসে। এরপর জিনস তাকে অ্যাটাক করতে যায়, কিন্তু তার পেছনে অনেকগুলো মনস্টার বের হয়ে আসে আর তাকে হামলা করে দেয়। গারো বুঝতে পারে না যে এটা কি হচ্ছে। এরপর গারোর পেছনেও একটা মনস্টার এসে বলে যে আমরা তোমাকে মনস্টার অ্যাসোসিয়েশনে নিতে এসেছি। গারো তাকে না বলে দেয় আর সে দেখে যে জিনস সব মনস্টারকে মেরে দিয়েছে আর গারোর পেছনে থাকা সেই মনস্টারকেও মেরে দেয়। এরপর জিনসের মনে হয় যে গারো মনস্টার অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত আছে আর তাই সে তার উপর অ্যাটাক করতে যায়, কিন্তু তখনই ফ্যাং চলে আসে আর গারোকে একটা লাথি মারে এবং জিনসকে বলে যে এবার আমি একে দেখে নিচ্ছি। বোমও সেখানে চলে আসে আর বাকি মনস্টারদের সাথে লড়তে থাকে। গারো তখন কোনো মতে ওঠে আর তার সবচেয়ে শক্তিশালী মুভ দিয়ে ফ্যাংয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। সিজন 2 এর শেষ পর্ব মানে 12 নম্বর পর্বটি সরাসরি গারো এবং ফ্যানের লড়াই দিয়ে শুরু হয়। গারো এখনো অত্যন্ত ক্লান্ত হয়ে যায়, কিন্তু সে ফ্যাংয়ের বিরুদ্ধে লড়াই করতে থাকে। সে তার সমস্ত ক্ষমতা দিয়ে লড়াই করতে থাকে, কিন্তু ফ্যাং ও তার শিক্ষক এবং সে প্রমাণ করে চলেছে যে একজন শিষ্য তার গুরুকে কখনোই হারাতে পারে না। জিনস দূর থেকে দুজনকে দেখে এবং তার মনে হয় যে ফ্যাংই এই লড়াই জিতবে। গারো নিজেও ভাবতে থাকে যে এই বুড়ো অনেক ক্ষমতা আছে। তারপর ফ্যাং গারোকে একটি খুব শক্তিশালী ঘুষি মারতেই যাচ্ছিল, কিন্তু গারো ওয়াচ ডগ ম্যানের স্টাইলে লড়াই শুরু করে। সে সেখানে ডেথ ক্যাটলিনের অচেতন অবস্থায় দেখে, তাই সে তাকে ধরে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু একই সময় বোম এসে তাকে খুব জোরে লাথি মারে এবং গারো তখন মৃত দানবের রক্ত
রক্তের ওপর এসে পড়ে। বোম বলে যে সে মনস্টারদের মেরে দিয়েছে, এখন ফ্যাংয়ের দায়িত্ব তার কাজ শেষ করা, অর্থাৎ গারোকে শেষ করা। আমরা আকাশে সেই পাখি মনস্টারকে দেখতে পাই যে সে লড়াইকে উপর থেকে দেখতে থাকে এবং সে মনে করে যে সে গারোর সাথে লড়াই করার জন্য অনেক মনস্টার পাঠিয়েছিল, কিন্তু জিনস সেগুলোকে মেরে দিয়েছে। আবার তার উপরে ওই সিলভার ফ্যাং এবং তার সঙ্গে এসেছে। আমার মনে হয় না যে গারো বেঁচে থাকার কোনো সুযোগ আছে, কিন্তু আমি যদি খালি হাতে ফিরে যাই তাহলে লর্ড ওরোচি আমাকেও অন্যদের মতো মেরে ফেলবে। তাই গারোকে যে কোনোভাবে এখান থেকে জীবিত বেরিয়ে যেতে হবে। এখন ফ্যাং এবং বোম একসঙ্গে গারোকে আক্রমণ করে, আর গারো ভাবে যে ফ্যাং কত খারাপ যে নিজের পুরনো ছাত্রকে এত আহত করার পরেও আক্রমণ করছে। শুধু তাই নয়, বোম যে নিজেও একজন মার্শাল আর্ট চ্যাম্পিয়ন, তারা দুজনেই মিলে একজন দুর্বল ব্যক্তিকে আক্রমণ করতে লজ্জা লাগে না? ফ্যাং তার উপরে গারোকে ভয়ঙ্কর আক্রমণ শুরু করে। এরপর সিন চেঞ্জ হলে আমাদের পাস্টের একটা সিন দেখায়, যেখানে গারো তার ছোটবেলায় সিন দেখানো হয়, যেখানে গারো ছাড়া অন্য সব বাচ্চারা যখন হিরো হতে চাইতো তখন তারাও হিরো এবং মনস্টার খেলতো, যেখানে গারোকে প্রতিবারই মনস্টার বানানো হতো কারণ সে দুর্বল এবং একা ছিল। তখন একটি পপুলার ছেলে তাৎসু ছিল, সে সবসময় হিরো হয় এবং গারোকে মারধর করত। আস্তে আস্তে ক্লাসের সব ছেলেমেয়েরা তাকে বিরক্ত করতে শুরু করে এবং বড় গারো এটি নিয়ে ভাবে যে আমি মনস্টার হতে পছন্দ করতাম না, আমি শুধু তাৎসুকে হিরো হতে দেখতে ভাল লাগতো না। একদিন আবার গারো তাৎসুকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে কারণ সে মনস্টার হয়ে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু সেই সময় তাৎসু তার বন্ধুদের গারোকে ধরতে বলে এবং গারোকে মারে, কিন্তু তারপরেও সবাইকে তাকে সরি বলতে বলে যে গারোর খুব খারাপ লাগে। গারো তখন নিজেকে এত শক্তিশালী করে তোলে যে সে পৃথিবীকে কেবল নিজের মতো মানুষের জন্য দাঁড়াতে পারে, ভালো মন্দ উভয়ের জন্য তার কোনো সম্পর্ক নেই। সে শুধু তাৎসুর মতো মানুষদের হাত থেকে তার মতো মানুষকে বাঁচাতে চায়। এইসব ভাবতে ভাবতে বর্তমানে গারোর কাছে আবার পাওয়ার চলে আসে এবং তা এতটাই শক্তিশালী যে চারপাশে পুরো জমি ধ্বংস হয়ে যায়। ফ্যাং, বোম এবং জিনসও এটি দেখে অবাক হয়ে যায় এবং সেই রঙিন পাখি মনস্টারটি সেখানে এসে গারোকে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে। জিনস তাদের থামাতে তার লেজার বিন ফায়ার করে এবং ফ্যাং অস্বীকার করার পরেও শ্যুট করে, আর তখন ইতিমধ্যে এল্ডার সেন্টিপিড মাটি থেকে উপরে উঠে আসে। তারপর সে বার্ড মনস্টারকে বাঁচাতে জিনসের সামনে চলে আসে। তাকে দেখে বোম চমকে ওঠে। এল্ডার সেন্টিপিড তারপরে তার পুরো শরীরটা মাটি থেকে তুলতে শুরু করে, যার ফলে মাটি ফেটে যায় এবং ফ্যাং দেখে যে হিরোরা মাটির ভেতরে ঢুকে যাচ্ছে। জিনস, ফ্যাং এবং বোম মিলে সেই সমস্ত হিরোদের উদ্ধার করতে থাকে এবং তাদের একটি নিরাপদ জায়গায় রেখে দেয় এবং কিভাবে দানবকে পরাস্ত করা যায় তা ভাবতে থাকে। এরপর সিন চেঞ্জ হলে গারো এবং বার্ড মনস্টারকে দেখায়, যেখানে গারো মনস্টারকে বলে যে আমাকে বাঁচানোর দরকার নেই। বার্ড মনস্টার বলে যে আজ সেন্টিপিড 2 S ক্লাস হিরোদের মেরে ফেলবে আর আমাদের নাম আরও উঁচু করবে। গিউরো মনস্টারের অনুসারে যে হিরো সেন্টিপিডকে মেরে ফেলতে পারবে সেই হলো তাৎসুমাকি, মেটাল নাইট বা বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ কিং। এরপর জিনস, ফ্যাং আর বোম একসাথে লড়াই করতে আসে। প্রথমে জিনস তার রকেট দিয়ে সেন্টিপিডের শরীর ও মুখে আঘাত করে এবং তারপরই ফ্যাং এবং বোম তাদের স্পেশাল টেকনিকের মাধ্যমে একের পর এক আক্রমণ করে, আর এখন সে তার সারা শরীর ঘোরায় আর তার উপর শক্তিশালী পাঞ্চ মারতে থাকে। এর ফলে এডলার সেন্টিপিডের শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং সবাই মনে করে যে সেন্টিপিড মারা গেছে, কিন্তু সম্পূর্ণ ভেঙে যাওয়ার পরও সেন্টিপিডের ভিতরের হাড়গুলো থেকে যায় এবং সেই সাথেই আরেকটি চামড়া ও মুখও আগের মতনই সেন্টিপিডে ফিরে আসে। তিনজনই এটা দেখে হতবাক হয়ে যায় এবং তারা বুঝতে পারে না যে কিভাবে তারা এই মনস্টারকে হারাবে, কারণ তারা যা করতে পারে তাই সবকিছুই করেছে। তারা দেখে যে শহরগুলো অনেক কাছাকাছি আর এই মনস্টার সেখানে চলে গেলে অনেক ধ্বংস হতে পারে। জেনস এবারে একা সেন্টিপিডের সাথে লড়তে থাকে। ফ্যাং তাকে বারণ করে কিন্তু তবুও সে লড়ে। এরপর সে সেন্টিপিডের মুখের সামনে এসে অনেকগুলো লেজার বিন চালায়, কিন্তু তারপরেও কিছুই হয় না। জেনস তবুও হার মানে না আর লড়তে থাকে। সেন্টিপিড এরপর জিনসের একটা পা ভেঙে দেয় আর সে জিনসকে পুরো মাঝখান থেকে কেটে আলাদা করে দেয়। জিনস এবার রেগে যায় আর সে তার বডি আবার জোরে আর সেন্টিপিডের একটি দাঁত ভেঙে তার মুখের ভেতরে ঢুকে যায়। এরপর সে তার সবচেয়ে পাওয়ারফুল ব্লাস্ট করে এবং তার ভেতর ব্লাস্ট এতটাই খতরনাক ছিল যে সে সেন্টিপিডের মুখ থেকে ছিটকে বের হয়ে আসে। জিনস নিচে এসে পড়ে এবং তার কোনো রকমে তার চোখ খোলে আর ধোঁয়া সরে যাওয়ার পর দেখে যে এতে সেন্টিপিডের কোনো ফারাক
ফারাকই পড়েনি। স্যান্টিপিট জেনোসকে মারতেই যাচ্ছিল কিন্তু ফ্যাং তাকে নিয়ে চলে যায় সেখান থেকে, কিন্তু স্যান্টিপিটও তাদের পিছু নেয়। জেনোস ভাবতে থাকে যে তার মধ্যে কি কমতি আছে যে সে তাকে হারাতে পারলো না। এরপর ফ্যাং জেনোসকে নিচে নামায় এবং তার শার্ট খুলে তার সাথে লড়াই করতে যায়। অন্যদিকে কিং সেখানে একটি মাইক নিয়ে উপস্থিত হয় এবং স্যান্টিপিটকে তার কাছে ডাকে। হেডকোয়ার্টার দেখে যে কিং এসে গেছে আর এখন সে তাকে খুবই সহজেই মেরে দেবে। তো স্যান্টিপিট কিং এর কাছে খুব জোরে আসতে থাকে আর কিং এর অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল। স্যান্টিপিট কিং এর পুরো সামনে চলে আসে আর তখনই সেখানে সাইতামা এসে ফুল পাওয়ারে পাঞ্চ মারে। আসলে এটা সাইতামারই প্ল্যান ছিল যে কিং শহরের বাইরে তাকে ডাকবে এবং সাইতামাকে তাকে মেরে ফেলবে। সাইতামার পাঞ্চ মারার সাথে সাথে এল্ডার স্যান্টিপিটের দেহ নিমিষের মধ্যে ধুলোয় পরিণত হয়ে যায়। জেনস তার মাস্টারকে দেখে খুশি হয় আর তার কাছে আসে। জেনস তখন সাইতামাকে জিজ্ঞাসা করে যে তার কি কমতি আছে। সাইতামা তাকে বলে যে পাওয়ার। এটি শুনে জেনস ইমপ্রেস হয়ে যায় কারণ তার মাস্টার তাকে সঠিক পথ দেখিয়েছে এবার, আর সে একদিন না একদিন তার মাস্টারের মতো শক্তিশালী হয়ে উঠবে। এরপর আমাদের বার্ড মনস্টার গারোকে দেখায় যে গারোকে তাদের লিডার লর্ড ওরোচির কাছে নিয়ে যাচ্ছিল। আর এখানেই ওয়ান পাঞ্চ ম্যান সিজন 2 শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই সিজনটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমরা আপনাদের জন্য ওয়ান পাঞ্চ ম্যান সিজন 3 মাঙ্গা এক্সপ্লেন করতে চলেছি, কারণ সিজন 3 এখনো রিলিজ হয়নি। তো আপনারা কি সিজন 3 দেখতে চান সেটিও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আর সিজন 3 মিস না করার জন্য আমাদের চ্যানেল অ্যানিমি সাগাসকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। আমরা দেখা করব খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ। দাঁড়াও, তোমাদের জন্য একটা কথা বলার আছে। তো তোমাদের জন্য আমরা একটা গ্রুপ খুলেছি, ফেসবুক গ্রুপ আর হোয়াটসঅ্যাপ গ্রুপ। তোমরা যেটাতে পারবে জয়েন করতে পারবো। তোমাদের সুবিধার জন্য আমরা দুটো জায়গাতেই খুলেছি। আর হ্যাঁ, তোমরা যাতে অ্যানিমি এপিসোডসও দেখতে পাও ফ্রিতে, সেই জন্য তোমাদের জন্য একটা টেলিগ্রাম চ্যানেলও খুলেছি, যেখানে আমরা অ্যানিমির সব এপিসোড বা মুভি দিতে থাকবো এবং তোমরা একদম ফ্রিতে সেগুলো দেখতে পারবে। আর এখন সেখানে নারুটোর এপিসোড দেওয়া হচ্ছে। বাকি তোমরা যেটা বলবে আমরা সেটাই সেখানে আপলোড করতে থাকবো। সবার লিঙ্ক ডেসক্রিপশানে এবার পিন কমেন্টে দেওয়া আছে। তোমরা যাও আর এক্ষুনি জয়েন করে নাও আর এনজয় করো। বাই।